হ্যাঁ, আমরা লুকারে লগ ইন আছি। ওকে, গ্রেট। তো আমি এখন হচ্ছে লুকার স্ক্রিন শেয়ার করছি, দেন হচ্ছে লুকার স্টুডিওতে যাচ্ছি। আপনারা ফলো করেন আমাকে। হোপফুলি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আমি এখন চলে যাচ্ছি লুকার স্টুডিও। আচ্ছা, লুকার স্টুডিওতে সিম্পল আপনারা লগ ইন করার পরে প্রথমত হচ্ছে এই ধরনের কোনো একটা ভেরিফিকেশন বা নর্মালি আপনার চাবে আসলে কী কারণে আপনি লুকারটি ইউজ করছেন বা এই ধরনের কিছু একটা। তো তারপরে হচ্ছে আপনাকে ওটা ক্লারিফাই করে পার্সোনাল ইউজ দিয়ে তারপরে দিন হচ্ছে আপনাকে লগ ইন করতে হবে। সো লগ ইন করার পর মোটামুটি আমরা ধরতে পারি বা বলতে পারি যে লুকার স্টুডিওতে এরকম একটা বেসিক লেভেলের একটা ইন্টারফেস থাকবে। তো যে ইন্টারফেসে হচ্ছে আপনি দেখা যাচ্ছে প্রথমত হচ্ছে এখানে একটা আপনি এখানে হচ্ছে কয়েকটা স্পেসিফিক প্যারামিটার পাবেন, লাইক ধরেন রিপোর্টটা পাবেন, দেন হচ্ছে ডেটা সোর্স, আর হচ্ছে দেন হচ্ছে এক্সপ্লোর। সো মূলত হচ্ছে এই দুটা হচ্ছে বেশি কাজে লাগে। আর আরেকটা যদি বলি, এখানে যেটা হচ্ছে যে এইখানে হচ্ছে আপনার রিসেন্ট, আমরা তো জানি শেয়ার উইথ মি, যদি কোনো রিপোর্ট আপনার সাথে শেয়ার করা থাকে, আর ওন বাই মি, আপনার অ্যাকাউন্ট থেকে আপনি যেই মানে ড্যাশবোর্ড আপনি ডেভেলপ করেছেন ওই জিনিসটা এখানে দেওয়া থাকবে। আচ্ছা, দেন হচ্ছে টেমপ্লেট থাকে, এগুলো হচ্ছে বেসিক ডিফল্ট বাই ডিফল্ট টেমপ্লেট। তো যেটা বলছিলাম, এখানে যদি আপনি ক্রিয়েট প্লাস করেন, এখান থেকে ক্রিয়েট করলে যা আসবে আর রিপোর্ট ব্ল্যাঙ্ক রিপোর্ট একই সেম জিনিস কাজ করবে। তো আমরা ক্রিয়েটে যাই, ক্রিয়েটে যাওয়ার পর দেখেন কি চাচ্ছে, রিপোর্ট, ডেটা সোর্স আর এক্সপ্লোর, ওই যে উপরে তিনটা জিনিস। তো আমরা যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে রিপোর্টে চলে যাই। রিপোর্টে যাওয়ার পর আমাদেরকে একটা ব্ল্যাঙ্ক একটা পেজে নিয়ে যাবে। তো প্রথমত হচ্ছে দেখেন ডেটা সোর্স চাচ্ছে, যে আপনি বলতেছে যে আপনি আসলে কোন ডেটা সোর্স থেকে এটাকে কানেক্ট করবেন। তো এখানে কানেক্ট ডেটা হচ্ছে মাই ডেটা সোর্স আর হচ্ছে কানেক্ট ডেটা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে হচ্ছে মাই ডেটা, আর এখানে হচ্ছে লুকার, এখানে হচ্ছে অ্যানালিটিক্স, গুগল অ্যাডস, তারপর আমি যদি চলে যাই তারপর হচ্ছে গুগল শিট, হ্যাঁ, ফাইল আপলোড, গুগল শিট, বিগকোয়ারি, ফাইল আপলোডের মধ্যে দেখা আছে শুধুমাত্র সিএসভি সে অ্যাকসেপ্ট করবে, এর বেশি কিছু অ্যাকসেপ্ট করবে না। তারপর হচ্ছে আপনার এই তো মোটামুটি এই জিনিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। মাইএসকিউএল সার্ভার পাচ্ছেন, এসকিউএল পাচ্ছেন। তারপরে যদি আমরা দেখি এখানে গুগল ক্লাউড স্টোরেজ আছে, ইউটিউব অ্যানালিটিক্স, এগুলো হচ্ছে সব ফ্রি। আর এরপরে হচ্ছে আপনার যদি আপনি পারচেস করতে চান ওদের কানেকশন, তাহলে 994টা কানেকশন আছে, মানে ডেটা সোর্স আছে যেগুলো থেকে আপনি মূলত ডেটা কানেক্ট করতে পারবেন। তো এখন প্রথম প্রশ্ন হচ্ছে লুকার স্টুডিও হচ্ছে মূলত আসলে কোন পারপাসে আসলে মেইনলি ব্যবহার করা হয়। মেজর পারপাস ওয়ার্ল্ড ওয়াইড লুকার স্টুডিও হচ্ছে অনলাইন ভিত্তিক যদি কোনো ডেটা সোর্স থাকে, ওই ডেটা সোর্সকে মূলত হচ্ছে আপনার লুকার স্টুডিও দিয়ে আমরা মূলত ভিজুয়ালাইজ খুব ভালো করে করতে পারি। ধরেন আপনার ফেসবুকের অডিয়েন্সের বা অ্যাড ক্যাম্পেইনের ডেটাগুলোকে আপনি একটা ভিজুয়ালাইজ করতে চাচ্ছেন, ধরেন আপনি আপনার ওয়েবসাইটের অ্যানালিটিক্যাল ড্যাশবোর্ডগুলো বা অ্যাক্টিভিটিসগুলো আপনারা দেখতে চাচ্ছেন, বা ওয়েব বেস রিলেটেড যত সার্ভিস আছে, এটা ইআরপি হোক, যে মানে এখন তো সবই ওয়েব বেস, তো যত ডেটা বেস আছে, ডেটা সোর্স আছে, ওইগুলোকে আমরা চাইলে কানেক্ট করতে পারি থ্রু আউট দিস লুকার স্টুডিও। সো এইটা হচ্ছে যে আমাদের প্রসেস। তো যাই হোক, আমি এখন যেটা করব সেটা হচ্ছে এখানে কানেক্ট টু ডেটা আর অ্যাড ডেটা সোর্স। তো এখন এইখানে যেটা আছে আমরা যদি একটু দেখি, সরি। তো এখানে যেটা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে আপনি এখানে মূলত সার্চ করতে পারবেন। আপনার জিমেইলের সাথে যদি
না আপনার যে জিমেলটা আছে জিমেলের সাথে গুগল ড্রাইভে গুগল ওয়ার্ড, তারপর গুগল ডক, গুগল শিট এগুলা কানেক্ট করা যাবে। সো আমরা প্রথমে যেটা করব 2406 দেখি আমাদের ডেটা সোর্সটা আমরা এখান থেকে কানেক্ট করতে পারি কিনা। শেয়ার উইথ মি, আচ্ছা কানেক্টেড ডেটা সোর্স আমার এখানে ডিরেক্টলি যাচ্ছে না, তো আমাকে যেটা করতে হবে গুগল শিট ক্রিয়েট করতে হবে এখানে। এখন শিট ক্রিয়েট করার পর আপনার গুগল শিটে যত ধরনের ডেটাবেস আছে, ডেটা শিট আছে, এগুলো সব চলে আসবে। তো আমার এই যে আপনাদের একটা ফাইল ছিল 2405 and 06 সাপোর্ট শিট, এটা চলে আসছে। এখন এটা ক্লিক করার পর আমার এখানে শো করতেছে আসলে আমি কোন ডেটাগুলোকে এখানে কানেক্ট করব। সো আমরা প্রথমে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখেন কানেক্ট করার মতো আসলে আমাদের যে ডেটা সোর্সটা আছে, যেটা এক্সিস্টিং ডেটা সোর্স, আমরা যদি ধরেন এক্সাম্পল আইবিএ ডেটাটা তো এখনো ক্লিন হয় নাই, আমরা ধরতে পারি ধরেন এই যে সেলস এমপ্লয়ি ডেটা সেট, এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর দেন এটাকে অ্যাড দিলাম। এখন অ্যাড দেওয়ার পর কি হলো, আপনার রিপোর্টের সাথে ওই গুগল শিটটাকে এখন এইটা আপনার কানেক্ট করে ফেললাম। এখানে কি দেওয়া আছে দেখেন, শিটের মধ্যে কি আছে, কলাম ইউনিক হতে হবে, ডুপ্লিকেট আছে, ডেটার মধ্যে একটা ইরর আছে। সো এই ডেটাকে আমরা আসলে অ্যাকচুয়ালি কানেক্ট করতে পারছি না। তাহলে এখন কি করব, কেটে দিয়ে আমরা যে কাজটা করব, আমরা আগে আমাদের ফাইলে চলে যাই। 2405 and 6 আমরা চলে গেলাম। তো যাওয়ার পর আমরা এই যে ডেটাগুলোকে আসলে এইভাবে করে কিন্তু ইউটিলাইজ করা যাচ্ছে না। তো আমরা কি শিখছিলাম, আমরা কোয়ারি শিখছিলাম, রাইট? আমরা কোয়ারি শিখছিলাম, ওই কোয়ারি ডেটাগুলোকে আমরা চাইলে এখানে কানেক্ট করতে পারি। সো দেখেন এখানে কি আছে, এখানে হচ্ছে আইডি আছে, ফুল নেম আছে, জব টাইটেল, ডিপার্টমেন্ট, বিজনেস ইউনিট, জেন্ডার, এজ, অ্যানুয়াল স্যালারি, কান্ট্রি আছে। সো আপাতত এই ডেটাটাকে আমরা কি করতে পারি, একটা ভিজুয়ালাইজ করতে পারি। কোনটা, কোয়ারি 2। তাহলে আমরা চলে যাই রিপোর্ট, আনটাইটেল রিপোর্ট। এখন চলে যাবো কোথায়, দেখেন এখন সবই কিন্তু কি আছে আপনার এখন যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে আনসিলেক্ট মানে ডিজেবল অবস্থায় আছে। তো এখান থেকে শুধুমাত্র অ্যাড পেজ আর অ্যাড ডেটা এইটা একমাত্র অ্যাক্টিভ আছে কানেক্ট করার জন্য। আমি অ্যাড ডেটায় চলে গেলাম। অ্যাড ডেটায় যে আমি যে জিনিসটা পাবো সেটা হচ্ছে সেম ওয়ে আমি গুগল শিট হচ্ছে কানেক্ট করব। আবার চলে যাব হচ্ছে আমাদের সেই আগের ডেটায় 2405 and 6, দেন চলে যাব কোয়ারি 2। এখন ওকে অ্যাড দিব। এখন আমাকে দেখেন আগে যে ওয়ার্নিং মেসেজটা মানে আমাকে দেখাইছিল, এই ওয়ার্নিং মেসেজটা কিন্তু এখন আর থাকবে না। এখন আমাকে ডেটাটা অ্যাড হয়ে গেছে। ডেটা অ্যাড হওয়ার পর অলমোস্ট সবগুলো প্যারামিটার আমার কি হয়ে গেছে, এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটু একটা করে আগে ইন্টারফেসটা বুঝাবো, মানে কোথায় কি অপশন আছে, তারপর হচ্ছে আমরা বাকি জিনিসগুলো এক্সপ্লোর করব। সো আমরা এখন প্রথমত হচ্ছে আনটাইটেল আছে, আমরা এটাকে আনটাইটেলকে একটু রিপোর্টে নাম লিখবো 2405 and 6। ওকে, এটাই রাখলাম, এটা হচ্ছে রিপোর্টের নাম। তো এখন আমরা একটু দেখি এখানে কি আছে। প্রথমে আমি চলে যাই হচ্ছে এই জায়গাটায়, এই যে এটা হচ্ছে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, পেজ, অ্যারেঞ্জ, সোর্স। আমি যদি বলি এই সবগুলো জিনিস হচ্ছে কি আপনার এই আন্ডারলাইন করলাম, এটা হচ্ছে মেনু বার। আর মেনু বারের আন্ডারে বাই ডিফল্ট আপনার কিছু গ্রুপিং করা থাকবে, যেগুলো আমরা গ্রুপ বলতে পারি। আমরা যদি আরেকটু বিস্তারিত দেখি, ধরেন আমি এখন দেখব হচ্ছে ফাইলে কি আছে, শেয়ার, থিম এন্ড লেয়ার, রিপোর্ট সেটিং, ভার্সন হিস্ট্রি। এটা একটা খুব মজার জিনিস।
গুগল শিটে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যখন আমরা কোনো কারণে কাজ করতে যে ধরেন এক্সাম্পল আমাদের ব্যাপারটা এমন হলো কি জয়েন রিকোয়েস্ট পাঠিয়েছে, জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, তো ভার্সন হিস্ট্রির মধ্যে যেটা পাচ্ছি আমরা মানে আমরা জানি যে প্রিভিয়াসলি কোনো কাজ আমরা ধরেন এক সপ্তাহ আগে একটা রিপোর্ট বানাইছি, ওই ফরম্যাটে ভালো ছিল, তো এখন আবার চেঞ্জ করে ফেলছি বা আপনি যাকে কাজ করতে দিয়েছেন সে চেঞ্জ করে ফেলছে, সো আগের ভার্সনটা চাইলে জাস্ট ক্লিক করলে আগের ভার্সনে চলে যাবেন। পাবলিশ সেটিং, তারপর হচ্ছে নিউ রিপোর্ট, মেক এ কপি, ডাউনলোড অ্যাজ এ পিডিএফ, এই একটা অপশন আছে। আর এমবেড রিপোর্ট মানে আপনি এই রিপোর্টটাকে আপনার ওয়েবসাইটের সাথে এমবেড করা মানে হচ্ছে আপনার কি করা, এটাকে বলে এমবেডের সুন্দর বাংলা কি, যে মানে আপনি লাইভ কানেক্ট করে দিতে পারবেন, এটা বুঝে নিন। দেন আমরা চলে যাই এডিটিং হচ্ছে আনডো, রিডো, কপি পেস্ট, এইগুলো কমন জিনিস, এগুলো আর তেমন কিছু বলার নাই। দেন চলে আসে ভিউতে আমরা পাচ্ছি হচ্ছে দেন আমরা চলে আসি হচ্ছে আপনার কোথায় ভিউতে হচ্ছে শো নেভিগেশন, স্ন্যাপ টু গ্রিড, ভিউ গ্রিড সাইজ, প্যাডিং, এগুলো হচ্ছে আপনার মূলত যে কি বলে এটাকে জুম, রিফ্রেশ ডাটা, এইটা একটু মনে রাখবেন, এইটা একটু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। রিফ্রেশ, কন্ট্রোল শিফট ই অথবা রিফ্রেশ ডাটা, এটা একটু মাথায় রাখবেন, কন্ট্রোল শিফট ই অথবা রিফ্রেশ। আচ্ছা, তারপর হচ্ছে ইনসার্ট, এইটা খুব একটু গুরুত্বপূর্ণ। এইখানে আমরা প্রথমে পাচ্ছি টাইম সিরিজ চার্ট, দেন কলাম চার্ট, দেন কম্বো চার্ট, পাই চার্ট, টেবিল, বাবল ম্যাপ, ফিল্ড ম্যাপ, হিট ম্যাপ, লাইন ম্যাপ, জিও চার্ট, স্কোর কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু মনে রাখবেন। এই যে চারটা ম্যাপ দেখাইলাম, 1 2 3 4টা 5টা ম্যাপের অপশন, একমাত্র মনে হয় এই লুকার স্টুডিওতে এতগুলো ম্যাপের অপশন দেওয়া আছে। আমি বলতে চাচ্ছি ধরেন পাওয়ার বিআই, তারপরে হচ্ছে ট্যাবলু, এগুলো তো ম্যাপের এত ইন ডিটেলস অপশন নাই, এটা একটা খুবই প্লাস পয়েন্ট একটা জিনিস। তারপরে আমি চলে যাই স্কোর কার্ড বলতে আমরা এখানে কি বুঝাচ্ছি, স্কোর কার্ড বলতে বুঝাচ্ছি হচ্ছে ড্যাশবোর্ড আর স্কোর কার্ডের মধ্যে একটু পার্থক্য আছে। ধরেন এক্সাম্পল ড্যাশবোর্ড স্ট্যান্ড ফর, এই যে উপরে গ্রাফ চার্টগুলো দেখতেছেন না, এই যে এগুলোকে আমরা গ্রাফে বলতে পারি, আর স্কোর কার্ড বলতে নিউমেরিক্যাল ভ্যালুটাকে আমরা সাধারণত মিন করে থাকি। নিউমেরিক্যাল ভ্যালু যা আছে এটাকে আপনি যে কার্ডের মধ্যে শো করবেন, এটা আমরা দেখাবো। দেন তারপরে স্ক্যাটার প্লট, বাবল চার্ট, তার পিভট টেবিল, এটা সবচেয়ে একটা মজার ব্যাপার হচ্ছে, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা মজার ব্যাপার হচ্ছে পিভট টেবিলটা আসলে শুরু করে হচ্ছে মাইক্রোসফট পিভট টেবিল, আর ড্যাশবোর্ডের মধ্যে স্পেশালি বিআই রিপোর্টে পিভট টেবিল শুরু করে গুগল। মানে এখনো পর্যন্ত পাওয়ার বিআই এর মধ্যে পিভট টেবিলটা ওইভাবে অপশনটা এনাবল প্রপারলি নাই, একটু এখনো পর্যন্ত একটু উইকনেস আছে পাওয়ার বিআই এর মধ্যে, কিন্তু খুব স্মুথলি পিভট টেবিলটা আপনি এখানে কাজ করতে পারছেন। ট্রি ম্যাপ আছে, এখানে প্রচুর পরিমাণে আপনার চার্ট আছে, এগুলো দিস অল আর হচ্ছে গ্রাফ এন্ড চার্ট। আর এই যে এরপরে যা দেখতেছেন দিস অল আর কন্ট্রোল, ড্রপ ডাউন লিস্ট কন্ট্রোল, ফিক্স সাইজ লিস্ট কন্ট্রোল, ইনপুট আউটপুট অ্যাডভান্স ফিল্টার স্লাইডার, দিস অল আর কন্ট্রোলস। তারপর হচ্ছে ডেটার কন্ট্রোল আছে, ডেট রেঞ্জ, ডেটা কন্ট্রোল, ডাইমেনশন কন্ট্রোল, বাটন, আলাদা করে বাটন ক্রিয়েট করে আপনি ওইখানে হচ্ছে ইউআরএল পেস্ট করে দিতে পারবেন বা আপনি ওইটাকে স্ক্রিপ্ট করতে পারবেন, এই ধরনের কিছু একটা। তারপর হচ্ছে ইউআরএল, টেক্সট, লাইন, রেক্টেঙ্গুলার শেপ, দিস অল আর মানে ইনসার্টের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। এবং এতগুলো চার্ট অ্যান্ড গ্রাফ অনেস্টলি বলতে গেলে ট্যাবলুতেও নাই, আপনার পাওয়ার বিআইতে নাই, এই ক্ষেত্রে গুগল অনেকটা আগায় আছে। দেন চলে যায় পেজের মধ্যে নিউ পেজ, ডুপ্লিকেট পেজ, কারেন্ট পেজ, সেটিংয়ের মধ্যে দেখা যায় নাম চেঞ্জ করে, এই বেসিক জিনিসপত্র। ম্যানেজ পেজ, নেক্সট পেজ, প্রিভিয়াস পেজ, যদি অনেকগুলো পেজ থাকতো এই জন্য দেখাইতো। এবার আসেন অ্যারেঞ্জের মধ্যে দেখা যাচ্ছে আপনার মূলত এটা হচ্ছে পাওয়ার পয়েন্টে আমরা যখন কাজ করি তখন যে অপশনগুলো দেখানো হয় বা দেখি আমরা, ওই জিনিসটাই মূলত এখানে ডিসপ্লে করতেছে প্রপারলি। ধরেন যে গ্রুপ বাই, অ্যালাইন, ডিস্ট্রিবিউট, হরাইজন্টাল, এই জিনিসগুলো আর কি, গ্রুপ আনগ্রুপ এই পোর্শনে থাকে। তারপর হচ্ছে রিসোর্স, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট, রিসোর্স এবং ইনসার্ট, এটা খুব কমনলি ইউজ একটা পার্ট এবং এটা সবই গুরুত্বপূর্ণ, বাট এটা মোস্ট ইম্পর্টেন্ট। রিসোর্সের মধ্যে কি আছে, ম্যানেজ অ্যাড ডেটা সোর্স, আমরা এখন ডেটা সোর্স যদি আমরা যেটা কানেক্ট করছি এইটাকে আমরা ম্যানেজ করতে চাইলে ম্যানেজ ব্লেন্ড,
ব্লেন্ড অপশনটা আমরা কালকে শিখবো ইনশাল্লাহ, আমি নেক্সট ক্লাসে শিখবো। ব্লেন্ড অপশন বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আপনি যখন মাল্টিপল টেবিলকে একটা রিপোর্টে আনবেন, লাইভ টেবিলকে, তো তখন আপনাকে দুইটা টেবিলের মধ্যে কোয়েরি করতে হয়, কানেকশন ক্রিয়েট করতে, জয়েন করতে হয়। ওই জয়েনের কাজগুলো হচ্ছে আপনার মূলত এই ব্লেন্ড দিয়ে আমরা করি। আচ্ছা, আপনি বিগ কোয়ারি থেকে আনতে পারেন বিভিন্ন যে কোনো এই যে 994টা সোর্স প্লাস হচ্ছে প্রায় 1000 সোর্স থেকে আপনি ডেটা কানেক্ট করতে পারেন। তারপর হচ্ছে ম্যানেজ ফিল্টার, তারপর হচ্ছে ডাইমেনশন ভ্যালু, রিপোর্ট ইউআরএল প্যারামিটার, কমিউনিটি ভিজুয়ালাইজেশন। এটা একটা, যেহেতু এটা একটা ওপেন সোর্সের মতো, এই গেল হচ্ছে আপনার মেনু। তো আমরা এখন এইখানে যে চার্টগুলো দেখলাম, অ্যাড পেজ, অ্যাড রিপোর্ট, অ্যাড চার্ট, তারপর হচ্ছে যে ভিজুয়াল কন্ট্রোলস, তারপর হচ্ছে যে ইমেজ ইউআরএল, এগুলো ভিজুয়ালার ওই যে মেনুতে ছিল, এগুলো আসলে এখানে দেওয়া আছে। দেন হচ্ছে এখানে থাকবে হচ্ছে আপনার শেয়ার, মানে আপনি রিপোর্টটা কাউকে শেয়ার করতে চাইলে তো এখানে এরকম করে যা কাকে শেয়ার করবেন, তো এখানে সবার চলে আসবে। তো আমি এখানে আপনাদের ইমেলটাকে এখানে দিয়ে দিব না, দেখি। তারপরে হচ্ছে আপনারা যে আপনাদের সেটা হচ্ছে এখানে কি আছে, ভিউ, আর এখন কি আছে, এডিট মোডে আছে, জন্য ভিউ অপশনটা আসতেছে। এইখানে যেটা আছে সেটা হচ্ছে রিফ্রেশ ডাটা দিলে আপনার ওই যে ব্যাকগ্রাউন্ডের যে ডেটা ওইটা অটোমেটিক নিয়ে নেবে, অথবা প্রতি 15 মিনিট পর পর ও বাই ডিফল্ট ডেটা নিয়ে নেবে। কিন্তু পাওয়ার বিতে আবার এই অপশনটা নাই। পাওয়ার বিতে হচ্ছে 8 বার, মানে পাওয়ার বিতে দিনে 8 বার ডেটা আপডেট হয়, রিফ্রেশ করা যায় ম্যানুয়ালি অথবা অটোমেটিক্যালি ট্রিগার করা যায়। 8 বার বলতে 3 8 24, 3 ঘন্টা পর পর রিফ্রেশ হবে। আর লুকারে প্রতি 15 মিনিট পর পর অটো রিফ্রেশ হবে। আর যদি আপনারা রিফ্রেশ বাটন ক্লিক করেন তাহলে ইনস্ট্যান্ট রিফ্রেশ হবে। তো এটা তো জানি কোন অ্যাকাউন্ট থেকে আসলে লগ ইন করেছে, ওইটা ওইখানে দেওয়া আছে। আচ্ছা, তো এইখানে আমরা কয়েকটা জিনিস আমরা একটু দেখব। তার মধ্যে একটা হচ্ছে নাম্বার 1, এইখানে দেখেন ডেটা আছে, আর ডেটা প্রপার্টি ফিল্টার বার, 3টা জিনিস খেয়াল করেন, ডেটা প্রপার্টিস আর ফিল্টার বার। এই 3টা অপশনই পাওয়ার বিতে আর আপনার ইয়েতে আছে, কি বলে এটাকে, আপনার ট্যাবলুতে আছে। সো ডেটা দিয়ে বোঝাচ্ছে এই যে এই ড্যাশবোর্ড ভিজুয়ালাইজেশন টুলের জন্য ড্যাশবোর্ডে যে ডেটাটা আপনি কানেক্ট করছেন সেই ডেটার প্যানেলটা হচ্ছে যে এইটা, এখানে কি আকারে আছে, এইখানে আপনার ডিটেল ডেটাটা নাই। এইটা একটা ছোট্ট উইকনেস। পাওয়ার বিতে আবার টেবিলটা দেখা যায়, কিন্তু এখানে আপনি টেবিল দেখতে পারবেন না, কিন্তু টেবিলের শুধু কলামগুলো দেখতে পারবেন, কাইন্ড অফ পিভট টেবিলের মতো। হ্যাঁ, এটা এভাবে কাজ করে, শুধুমাত্র কলামগুলো আছে লিস্ট আকারে এখানে থাকবে। আর হচ্ছে তারপর হচ্ছে ফিল্টার বার, এটা একটা অপশন রইল। এরপর হচ্ছে দেখেন এখানে একটা ব্যাপার হচ্ছে এই যে অ্যাড ফিল্টার, অ্যাড প্যারামিটার, অ্যাড ডাটা, 3টা বাটন আছে। অ্যাড ফিল্টার, অ্যাড প্যারামিটার, অ্যাড ডাটা, আমরা 3টা নিয়ে আলোচনা করব। ফিল্টার মানে হচ্ছে এই যে কলামগুলোর ডেটার মধ্যে কোনো লাইভ রিপোর্টে ফিল্টার দিতে চাইলে এগুলো দেওয়া যায় আর কি। তারপরে যদি চলে যায় এখানে, আমরা এখানে যদি দেখি, তো এই হচ্ছে আপনার মোটামুটি অপশন, বাই ডিফল্ট অপশন। তো আমরা জুম আউট করলাম, তো এখন কেটে দিই, এটা আমার লাগবে না। তো এখন হচ্ছে এই হচ্ছে আপনার ক্যানভাস আর্টবোর্ড, এইটাকে আপনি বড় ছোট করতে পারবেন অ্যাকর্ডিং টু ইউর নিড। আপনি যদি মোবাইল রেসপন্সিভ কোনো ডিজাইন করতে চান তাহলে হচ্ছে মোবাইলের শেপে করে নেবেন, পিক্সেলগুলো কীভাবে সেট করে নেবেন, বাটন নাম্বার, তারপরে গ্রাফ চার্ট, ওগুলো কীভাবে ডিসপ্লে করবেন, শেয়ার করবেন। আর যদি হচ্ছে আপনি ইয়ে করতে চান, কি বলে এটাকে, ধরেন ডেস্কটপ মোড বা বড় স্ক্রিনের জন্য করবেন, বা পিপিটি পাওয়ার পয়েন্টের জন্য করবেন, এই সাইজটা আপনি কিন্তু ফিক্স করতে পারবেন। ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর হচ্ছে আপনার রিপোর্ট সেটিংসে যাবেন, অথবা থিম এন্ড লেআউটে যাবেন। থিম এন্ড লেআউটে যাওয়ার পর হচ্ছে লেআউটে ক্লিক করলে আপনাকে ডাইমেনশন দেখাবে নিচে, এটার আসলে কতটুকু বাই কতটুকু আছে, এটা হচ্ছে 1200 বাই 900 এই রেশিওতে আছে। তা আমি এখন এটাকে এক্সাম্পল 1200 বাই 900 না করে 500 করে দিতে পারি, ব্যাস করে দিতে পারি। এই দেখেন আমার রিপোর্টটা এই এতটুকু হয়েছে, 1200 বাই 500, এই এতটুকু হয়ে গেছে। আমি এটাকে এখন 700 করে দিতে পারি, আমার এখন আর স্ক্রল করা লাগবে না, এই শেপে চলে আসছে রিপোর্টটা আমার গেল। এটা আপনার কাস্টমাইজ আপনার মতো করে আপনারা করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। ভাইয়া এটা অ্যাকর্ডিং টু ডিভাইস অনুসারে রেসপন্সিভ হবে না, মানে আমরা কিছু ওয়েবসাইট দেখি না, যখন এটা আমি ডেস্কটপে বা ল্যাপটপে খুললে পাশে বড় দেখা যায়, আবার যখন এটা মোবাইলে খুলি তখন এটা অটোমেটিক্যালি ওভাবে হয়, তাহলে এখানে সেটা ওরকম হবে না। না ভাই, স্পেসিফিক করে দিও সেভাবে থাকবে। এটা মূলত এটা একটা লিমিটেশন।
এটা স্পেসিফিক করা যায় আলাদা করে আপনার ওই যে মানে এটাকে এমবেড করে সাইডের সাথে, তখন আপনার বুস্টআপ ইউজ করতে হবে। আপনি যখন সাইডে ওয়েবসাইট যখন আমরা মানে ক্রিয়েট করি, তখন যে HTML এ যখন যে লেআউটটা থাকে না, CSS এ যে বা বুস্টআপে যে লেআউটটা থাকে, ওই লেআউটের মতো করে এটাকে এমবেড করে দেন হচ্ছে আপনি ওইটাকে কাস্টমাইজ করে দিতে পারবেন, ওইটাই সম্ভব। কিন্তু ডিরেক্টলি নরমালি এইটা মূলত ডিজাইন করা হয়েছে মূলত বড় স্ক্রিনের জন্য, ওয়েব বেস বড় স্ক্রিনের জন্য, সাধারণত মোবাইলের জন্য ভাবে মানে করে আলাদা করে করা হয়নি, মানে এটা একটা লিমিটেশন বলতে পারি আমরা। তো আমরা আপাতত যখন ইউজ করব, আমরা ডেস্কটপ মানে বড় স্ক্রিন, ল্যাপটপ বা ডেস্কটপ স্ক্রিন, ওই অনুযায়ী করতে পারি। আপাতত আমার মতো করে আমি একটা করে নিলাম, রেশিও আপনারা আপনাদের মতো করে দিয়ে নিন। আমি একটা জাস্ট স্যাম্পল বোঝানোর জন্য আর কি একটা দিলাম। আচ্ছা, এইখানে একটা ট্রিক্স আছে যেটা নিয়ে আমি কাজ করতেছি, আমি এখনো সাকসেসফুল হই নাই, হলে আমি আপনাদের জানাবো। মূলত ধরেন ফর এন এক্সাম্পল, আমি যদি একটু চিন্তা করি, জাস্ট এক্সাম্পল বলতেছি, একটা রিপোর্ট দেখায় আপনাদেরকে, তাহলে আপনাদের হয়তো আর একটু ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে। যদিও আমাদের এটা একটা কনফিডেন্সিয়াল অফিসিয়াল ডেটা, তারপরও আমি এটাই দেখাই, ড্রাফট রিপোর্ট তো যাই হোক, মাল্টিপল পেজ থাকলে 1 2 3 4 করে এখানে শো করবে, আর এখানে যখন ট্যাপ করবেন ওই পেজের নামগুলো দিয়ে এখানে শো করবে, এটা একটা অপশন। আচ্ছা, এখন আমি যে রিপোর্টটা এখন কানেক্ট করতেছি, মনে রাখবেন এই লুকারে মেইন গেমটা কোথায়? মেইন গেমটা হচ্ছে আপনি যে সোর্স থেকে ডেটাটা কালেক্ট করতেছেন, ওইখানেই আগে মানে সোর্সের ডেটাটা পাইপলাইনে মানে আপনি ক্রিয়েট করে, আপনি ক্লিন করে সব কিছু কমপ্লিট করে দেন আপনি প্রেজেন্ট করাটা হচ্ছে সবচেয়ে বেটার, আউটপুট সবচেয়ে সুন্দর আসবে। আপনি ইমাজিন করেন এটা ইটস লাইক এরকম যে আপনার রান্না খুব সুন্দর হয়েছে, এখন হচ্ছে মেহমান আসছে, প্রেজেন্টেশনটা ব্যাপারটা হচ্ছে এরকম যে এখন সুন্দর করে সাজায় দেওয়া। এখন আপনার যদি রান্না ঠিক না হয়, যতই সুন্দর বিআই করেন, রিপোর্ট করেন বা কি বলে এটাকে পরিবেশন করেন গেস্টের সামনে, ওইটা কিন্তু অতটা ইফেক্টিভ হবে না, রাইট? তো ওই ক্ষেত্রে রান্নাটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো রান্নাটা ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে এই জন্য বলতেছি যে সেম ওয়েতে রিপোর্টিং আমরা ওই যে শুরুর ক্লাসে পড়ছিলাম, এই যে বিআই রিপোর্টিং আর এই রিপোর্টিংগুলো কখন আসে ভাইয়া? যখন একেবারে ফাইনাল স্টেজে, যখন আমাদের ওই যে প্রসেসটা মনে আছে, অবজেক্টিভ ডিফাইন, এগ্রিগেশন, তারপর হচ্ছে ডেটা ক্লিনিং, তারপর হচ্ছে অ্যানালিটিক্যাল, তারপর হচ্ছে ইভ্যালুয়েশন, ভ্যালিডেশন, দেন রিপোর্টিং অ্যান্ড ভিজুয়ালাইজেশন। তো রিপোর্টিংটা আমরা মূলত কখন করি? অ্যাডহক রিপোর্ট থেকেই চলে যায় ফিক্সড রিপোর্ট। আর আমরা মূলত এই ধরনের বিআই করি কিসের উপর বেস করে? ফিক্সড রিপোর্টের উপর বেস করে করি। সো আমাদের মোটামুটি ডেটার সোর্স, ডেটার অপশন সব কিছু কি অলমোস্ট একই রকম, মানে আমাদের আগে থেকে প্রিসেট। তো ওইটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা হুটহাট করে একটা ডেটাকে আমরা বিআইতে কনভার্ট করব, এটা যৌক্তিক না। প্র্যাকটিস করার জন্য করতে পারি, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, কিন্তু আমরা বিআইতে ওইটাই আনবো যেটা হচ্ছে রেগুলার বেসিসে আমাদের ইউজ এবং রিকোয়ারমেন্ট আমাদের রেগুলার। আর বিআইয়ের এই লুকারের একটাই বড় সুবিধা, সেটা হচ্ছে আপনি চাইলে যে কারো জিমেল থাকলে তাকে শেয়ার করতে পারতেছেন, এইটা একটা বড় প্লাস পয়েন্ট। সে জিমেল থাকা মানেই তাকে শেয়ার করতে পারতেছেন। তো এখন দেখেন, এই যে রিপোর্টটা আমরা যেটা বানাইছি, এটাকে আমি এখন কি করব? একটু ভিউ করব। প্রেজেন্ট ক্লিক করলাম, এই যে প্রেজেন্ট মোডে চলে আসলো। তো প্রেজেন্ট মোডে যেটা আসলো সেটা হচ্ছে এখন কি হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ প্রত্যেকটা জিনিস। আপনি যখন নট অফার ক্লিক করবেন, তখন নট অফারের সাথে রিলেভেন্ট কোন কোন জায়গায়, ওই জায়গাটাও দেখাই দিবে। আপনি যখন অফার ক্লিক করবেন, অফারের সাথে রিলেভেন্ট জায়গাগুলোকেও দেখাই দিবে। কি তুমি রুম থেকে বেরোবা? দাঁড়াও, আচ্ছা একটা মিনিট, আমার বিড়ালটাকে রুম থেকে বের করি। দাও, মার কাছে যাও।
দুঃখিত, আমি আবার আমার একটা বিড়াল আছে, ওর নাম সুজি। ও হচ্ছে যখন আমি ক্লাস করে বা আমারই তখন ও সবসময় পাশে এসে বসে থাকে। তো এখন হয়তো বাইরে যাবে, জন্য দরজার সামনে বসে বসে চিল্লাচিল্লি করতেছিল। আচ্ছা, তো যেখানে ছিলাম আমরা, তো এই যে রিফ্লেক্ট করতেছে, রিফ্লেক্ট করার মানে হচ্ছে যে আমি কি করছি এখানে ভিজুয়ালাইজেশন কি করছি দেখেন, গ্রাফ চার্ট দিয়ে করছি, তারপর হচ্ছে এই কয়টা জিনিস ইউজ করছি, কন্ট্রোল দিছি, এগুলো সব দিস অল আর কন্ট্রোল। হ্যাঁ, এটা হচ্ছে কন্ট্রোল, এগুলো হচ্ছে গ্রাফ এন্ড চার্ট, এইটা টেবিল, এটা হচ্ছে ম্যাপিং, আর এই দুইটা হচ্ছে স্কোর কার্ড। আমি যদি বলি এটা হচ্ছে স্কোর কার্ড, এটাও স্কোর কার্ড, আর দিস অল আর কন্ট্রোল। এটা একটা কন্ট্রোল ড্রপডাউন, এটা তো কার্ড, আর নিচের গুলো তো আপনারা দেখছেন, ওইটা হচ্ছে কি টেবিল এন্ড গ্রাফ। এখানে কন্ট্রোল মানে কি স্লাইসার? এক্সেলে যে স্লাইসার আমরা ইউজ করছি না ভাইয়া? জি ভাইয়া। এইখানে হচ্ছে স্লাইসার, কিন্তু এইটা খুব ডাইনামিক স্লাইসার, এটা ফিল্টার আকারে কাজ করে। মানে আপনি এখানে ডাইনামিক ভাবে, এই যে নরমালি আমরা ফিল্টার করি না, ফিল্টার যেই কাজটা করে সেম ফিল্টারটা এখানে কাজ করবে, কিন্তু খুব ডাইনামিক্যালি কাজ করবে, বিভিন্ন ফাংশনিং দিয়ে কাজ করবে। আর এটা হচ্ছে আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই যে ডেটাগুলো আপনারা দেখতেছেন, এগুলো কিন্তু জিও লোকেশন, রাইট? জিওগ্রাফিক্যাল লোকেশন। আপনাদেরকে একটা কাজ দিছিলাম, ওই যে কাজটা করার জন্য, আপনারা করছেন কিনা আমি জানি না। এটা হচ্ছে আইবি ডেটাগুলোকে ওই যে ম্যাপে যে ইন্ডিকেট করে এভাবে করে করতে বলছিলাম, সো দ্যাট আমরা দেখতে পারি। এখন যদি আমি আইবি ম্যাপে ঢাকা ক্লিক করি, তাহলে ঢাকার মধ্যে শুধু ধরেন এই যে একমাত্র ডিভিশন, তো আমি পুলিশ স্টেশন দিয়ে দেখাই, ধরেন আমি মিরপুর দেখাবো, শুধু মিরপুর এরিয়াতে ম্যাপ আমাকে এখন মিরপুরে নিয়ে গেছে। এই যে মিরপুরের লোকেশনে এই ডেটাগুলো আছে আমার। আমি যদি এখন এক্সাম্পল ধরেন শুধু বসুন্ধরা আমি ক্লিক করি, তাহলে হচ্ছে আমাকে শুধু বসুন্ধরার হেডে যেই নামে যেই ডেটাগুলো রেজিস্টার করা হয়েছে ওই ডেটাগুলো এখানে শো করবে। এই যে বসুন্ধরা ডেটাগুলো আমার, এটা একটা সার্ভে ছিল, যার জন্য সার্ভে ডেটাগুলো আর কি মূলত দেখাচ্ছি। তো এই হচ্ছে যে মূলত আপনার, মানে এখন যদি আমি এখানে ক্লিক করি, এটার সাথে পুরো টেবিলটি ইন্টারঅ্যাক্টেড, এই যে দেখাচ্ছে এক্স্যাক্টলি এটার মানে স্ট্যাটাস কি, তারপর হচ্ছে লস্ট কি, মানে টোটাল হিস্ট্রিটা অ্যাট এ গ্ল্যান্স আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন টেবিল আকারে। তো আমি যদি আবার দেখতে চাই যে আসলে এটার এই প্রজেক্টটা এক্সাম্পল, এই প্রজেক্টটা আমি এখানে কি করছি, ক্লিক করার পর এটার স্ট্যাটাসটা দেখতে যাচ্ছিলাম, এটা আবার ক্লিক করলে আমাকে তখন আমাকে আরেক জায়গায় নিয়ে যাবে। তো এইটা হচ্ছে ওই ধরেন প্রজেক্টের আমরা যে সার্ভেটা করছিলাম এই সার্ভের একটা স্ট্যাটাস, এটা হচ্ছে একটা স্ট্যাটাস, যে এটা এই প্রজেক্টটার কন্ডিশন এই, মানে আমরা যখন ওই যে গুগল সার্ভেটা করি, ওই সার্ভে করার সময় এই ডেটাগুলো আমরা কালেক্ট করে রাখি অটোমেটিক, আর তখন এই ডেটাটা আবার ম্যাপের সাথে মানে ইনবিল্ড করা থাকে, সো দ্যাট যখনই কেউ দেখতেছে সে অটোমেটিক্যালি এখান থেকে দেখতে পারে। তো এইটাই ছিল মূলত। এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে আপনাদের? জিও লোকেশনে কিছু ব্ল্যাক ডটের সাথে ব্লু ডটও ছিল, এগুলোর মানে কি? আচ্ছা আমরা একটু যাই। আচ্ছা ব্ল্যাক আর ব্লু আর্নিং স্ট্যাটাস, ওকে ব্ল্যাক আর ব্লু টু ক্লিক, এই যেটা না, এটা দেখেন এখানে নাম্বার ফিনিট কটা, 30টা, আর এখানে নাম্বার অফ ইউনিট কয়টা, একটা। তো যেটা বেশি মানে নিউমেরিক্যালি যেটা ভ্যালুটা বেশি, ওটা আলাদা হয়ে আলাদা করে শো করে। দেখি এটা কোন বিল্ডিংটা,
মানে কোন সার্ভে ডেটাটা একটু দেখি। এই যেখানে এই জায়গাটায় একই মানে একই প্রজেক্টের নামে হয়তো বা 3টা ডেটা দেওয়া আছে আর কি, ওইভাবে করে আর কি, ওইভাবে এই জন্য আর কি জিনিসটা বড় দেখাইছে। সো এখন আমরা চলে যাচ্ছি আমাদের বিআই রিপোর্ট। তো আমরা এখন যে ডেটাটা কালেক্ট করছি আমরা ওটা দিয়ে কি করতে পারি? প্রথমত হচ্ছে আমরা এখানে আমরা কি করলাম, আমরা সিম্পল আমরা ডিপার্টমেন্টগুলোকে আমি জাস্ট ধরে এখানে ড্র্যাগ করলাম, ওর মতো বাই ডিফল্ট একটা টেবিল ফরম্যাটেও আমাকে দেখাবে, আমাকে দেখাচ্ছে। এখন এখানে কি দেখাচ্ছে দেখেন, এখানে কি আছে সেটআপে, প্রথমে দেখাচ্ছে আমার যেখান থেকে আমি ডেটাটা আনছি ওইটার দেখাচ্ছে, তারপরে দেখাচ্ছে হচ্ছে আপনার ডাইমেনশন কি, ডাইমেনশন মানে হচ্ছে আমার রো আকারে আছে না জিনিসটা, আমরা এক্সেলে পিভট টেবিল করার সময় রো কলাম করছিলাম না, রো ভ্যালু কলাম। সো এইটা যে রো ওয়াইজ আছে এটা হচ্ছে আমার ডাইমেনশন। সো এখানে দেখাচ্ছে আইটি ইঞ্জিনিয়ার সেলস হিউম্যান রিসোর্স নাল, নাল মানে কি নাল ভ্যালু, কোন ডেটা নেই। আচ্ছা নালটাকে সহ নিচে, আমি তো আমার যে ডেটা সেটটা নিছি ডেটা সেটটা ওইখানে নিচে নাল ভ্যালু আছে, ব্ল্যাঙ্ক রো আছে, এই জন্য নাল দেখাচ্ছে। সো নালটাকে আমি যদি ফিল্টার করতে চাই বাদ দিতে চাই তো এখানে যে অ্যাড ফিল্টার করে নাল বাদ দিতে পারি। আচ্ছা এখানে আর কোনো কিন্তু ভ্যালু দেখাচ্ছে না। এখন এইখানে এটার নামটা একটু আলাদা, আমি যে আপনাদেরকে আগে বলে দিলাম এক্সেলে যেটাকে আমরা রো বলতেছি, পাওয়ার লুকারে গুগল ডেটা স্টুডিও ডিএসএ বলতেছি এটাকে হচ্ছে ডাইমেনশন, যেটা ভ্যালু বলতেছি এক্সেলে ওইটা হচ্ছে এখানে হচ্ছে একটা ম্যাট্রিক্স। সো এখন এখানে আমি যদি এক্সাম্পল টোটাল অ্যানুয়াল স্যালারিটাকে আমি যদি এখানে অ্যাড করে দিই, এখন দেখেন আপনার আমার কি দেখাচ্ছে এখানে, আপনার এখানে একটা ভ্যালু দেখাচ্ছে। এই ভ্যালুটা আমি কিভাবে মানে রিপোর্ট করতে পারি, সাম, এভারেজ, কাউন্ট, ম্যাক্সিমাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই জিনিসগুলো। টপ এটা টাইপ কি ডেট নিউমেরিক ভ্যালু, নিউমেরিক কি ভ্যালু পার্সেন্টেজ ডিউরেশন, আর যদি কারেন্সি হয় তাহলে কোন দেশের কারেন্সি। এটা হচ্ছে এক্সাম্পল আমি দিলে, মানে এক্সাম্পল আমি বিডিটি দিলে এই যে বিডিটি অটোমেটিক সে কারেন্সি বিডিটি আগে দেখাই দিবে, পাশে ওই যে একটা আইকন দেখাই দিচ্ছে, এই যে টাকা হচ্ছে টাকায় দেখাই দিচ্ছে। সো এটা একটা অপশন গেল। তো এখন আমি চাচ্ছি যে এই যে নাল ভ্যালুটা আছে এটা আমি বাদ দিব, এটা আমার নাল ভ্যালু আর আসবে না, ফিল্টার করা দরকার, মানে এটা বাদ দেওয়া দরকার। সো কী করতে হবে, আমার ফিল্টার করতে হবে। আমি কোথায় যাব, এখানে সবার নিচে চলে যাব, এই যে অ্যাড ফিল্টার। অ্যাড ফিল্টার আমি কোনটা ফিল্টার করব, ফিল্টার নেম হচ্ছে রিমুভ নাল। এটা কি এখন দেখি সিলেক্ট ফিল্ডে চলে যাই, আমার কোনটা ছিল ডিপার্টমেন্ট ছিল, সেট কন্ডিশন কি সেট করব, ইজ ইকুয়াল টু কন্টেন্ট এক্সপ্রেশন ইজ নাল। এই নালটাকে কি করব, আমরা কি করব এক্সক্লুড করে দিব, করে দিয়ে সেভ করে দিব। সো এখন দেখবেন আপনার নালটা বাদ হয়ে গেছে। সো এখন পুরো রিপোর্ট থেকে নাল চলে গেছে। সো এই যে আমি একটা ফিল্টার করলাম, আমরা এই এতটুকুর মধ্যে আমরা কয়েকটা জিনিস শিখলাম। নাম্বার 1 কিভাবে একটা ডেটা আপনার লুকারে আপনার একটা যে কোনো একটা গ্রাফ রিপ্রেজেন্টেশন আপনি ভিউ করতে পারেন, এটা আমরা শিখলাম। আচ্ছা এটা শিখলাম। তারপরে আমরা দেখলাম হচ্ছে এখানে আমরা হচ্ছে এইটা রোটাকে আমরা বলতেছি হচ্ছে কি, এই রোটাকে বলতেছি আমার হচ্ছে ডাইমেনশন, আর এটা হচ্ছে ভ্যালু। এই ভ্যালুকে আমরা এখানে কি নাম ম্যাট্রিক্স, এটাই মনে রাখেন, তাহলে আপনার এক্সেলের সাথে এটাকে কি করতে পারবেন, কানেক্ট করতে পারবেন। আচ্ছা এখন এটা কি ফর্মে আছে, এই পুরোটা টেবিল ফর্মে আছে। এখন এটাকে আমি একটু চেঞ্জ করতে চাই অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অর টাইপ অর চার্ট হিসাবে। এটাকে এখন আমি কি করলাম, এটাকে এখন আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে চলে যাব হচ্ছে স্টাইল। দেখেন আমি এখানে দেখেন দুটা জিনিস, একটা হচ্ছে সেটআপ আর একটা হচ্ছে স্টাইল আছে। তো সেটআপের মধ্যে হচ্ছে সব টেকনিক্যাল জিনিসপত্র, এখানে কিন্তু কোনো ভিজুয়ালাইজেশনের কোনো কারসাজি নাই। এখানে আরো কিছু জিনিসপত্র আছে সেগুলো আমরা একটু বলে যাই। তো এখানে আর স্টাইল মানে হচ্ছে এতক্ষণ যা করলেন ওটাকে একটু মানে ধরেন ওটাকে একটু আপনার একটু শেপে কনভার্ট করা। স্টাইলের মধ্যে কি আছে দেখেন,
এই যে টেবিলটাকে আপনি বিভিন্ন ফর্মে এটাকে আপনি কি করতে পারবেন, এটাকে একটু ডিজাইন করতে পারবেন। যদি আপনি এটা ক্লিক করেন, দেখেন এই যে বিভিন্নভাবে সাজানো হলো আর কি, সেল বর্ডার কালার, এটা জাস্ট ডিজাইনের জন্য স্টাইল। কিন্তু আমি এখন চার্টটাকে চেঞ্জ করবো, মানে আমার এই চার্ট আমার এটা দরকার নেই, আমি একটু তখন কোথাও চলে যাবো, ডাউন এরো দিব চার্টে, এই যে আমার সব চার্ট এখানে অটোমেটিক চলে আসছে। আমার এটা বাই ডিফল্ট কোনটা সিলেক্ট হয়ে আছে দেখেন, টেবিল। এটা কি টেবিল? টেবিল উইথ বার, মানে টেবিলের যে ভ্যালুটা মূলত বার আকারে শো করবে। আমি ভ্যালুতে ক্লিক করলাম, করার পর টেবিলটা চেঞ্জ হয়ে গেল, সেকেন্ড টেবিল আসলো টেবিল উইথ বার। এই দেখেন এখন টেবিল উইথ বার দেখাচ্ছে। এটার ডেটা টাইপটা আমার এখানে দেখাচ্ছে, জাস্ট ফন্ট চেঞ্জ করে দিলে দেখাবে। তারপর আমি যদি হিট ম্যাপ দেই তাহলে দেখাবেন বার দেখাবে না, তখন আলাদা করে একটু কালার করে দেখাবে। এখন দেখাচ্ছে কালার করে, যেটা সবচেয়ে মানে বেশি ওটা একটা ডার্ক কালার, এটা একটা রেশিওতে দেখাবে। তারপরে এই যে এটা কি, এটা হচ্ছে আপনার স্কোর কার্ড, তারপর হচ্ছে এটা হচ্ছে স্কোর কার্ড উইথ হিট ম্যাপ, টেবিল উইথ কম্প্যাক্ট নাম্বার হচ্ছে মূলত যে মিলিয়ন ডেটাকে অটোমেটিক রিকগনাইজ করে ও আপনার মিলিয়ন বিলিয়ন কনভার্ট করে দেয়। তারপরে চলে যায় হচ্ছে আপনার আচ্ছা আবার ক্লিক করতে হবে, সিলেক্ট করার পর দেন চার্ট আসবে। তারপর হচ্ছে এখানে দেখেন এটা হচ্ছে টাইম সিরিজ চার্ট, ওই যে চার্টগুলো বললাম। তো এখন আমি এই টেবিলকে এখন কি করব, কলাম চার্টে কনভার্ট করে দিব। যখন কলাম চার্টে ক্লিক করব তখন এই টেবিল থেকে অটোমেটিক এটা চার্টে কনভার্ট হয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে কোন কোন ডিপার্টমেন্টের কি অবস্থা। তো এইটাকে আপনি মাল্টিপল কালারে কনভার্ট করতে পারেন, ধরেন এই কালারকে চেঞ্জ করতে পারেন। তো আপনি যখন এক্সাম্পল ধরেন আপনার আইটির একটাই ভ্যালু কি স্যালারি, এখন আইটির সাথে যদি আরেকটা ভ্যালু থাকে ধরেন, তখন কিন্তু আপনার আইটি বাট ভ্যালু দুইটা, ওই ধরনের ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, কম্বো চার্ট ইউজ করতে পারি। তারপর হচ্ছে এটা কি আপনার স্টক কার্ট উইথ চার্ট, এখানে এটার ডাইমেনশন ভ্যালু একটা দেখাইতে হবে, তাহলে এটা প্রপার ওয়েতে দেখাবে। তারপর এটা একটা গ্রাফ দেখাচ্ছে। এই ধরনের ডেটাগুলোর ক্ষেত্রে এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট না। এটা কোন ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট, যদি এমন হয় কোনো একটা বিষয়ের উপর যদি কোনো একটা গ্রোথ দেখায়, ধরেন সেলস, এটা যদি সেলস না হয় আর এটা যদি হয় মান্থ, এটা পুরোটা যদি হয় সেলসের ডাটা শুধু, আর এটা যদি এটা হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, তাহলে এইটা রিপ্রেজেন্ট করবে প্রপারলি যে এইটা মূলত হচ্ছে আপনার একটা লাইন চার্ট দিয়ে দেখাচ্ছে যে সিকোয়েন্সটা কি যাচ্ছে। আর এটা হচ্ছে ওই টেবিল বার দিয়ে শুধু একটা লাইন চার্ট, মানে এটা তখন ট্রেন্ড দেখাচ্ছে। মূলত এগুলো হচ্ছে মূলত এই যে যা দেখবেন অ্যারো ট্যারো এগুলো সব মনে রাখবেন, এগুলো সব হচ্ছে আপনার মূলত ট্রেন্ড দেখানোর জন্য হচ্ছে আপনার এটা ইউজ করা হয়। তারপর আপনি যদি ট্রি ম্যাপ ইউজ করতে পারেন, এটার ইন্টারঅ্যাকশনটা আরো সুন্দর। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আইটির কতজন, কোনটা সবচেয়ে বেশি, বক্সের সাইজ সবচেয়ে বেশি কোনটা, আইটি। সো দ্যাটস মিন আইটির পার্সেন্টেজটা বেশি। এটা ভিজুয়ালাইজেশনে খুব সুন্দর কাজে লাগে আর কি। তারপরে আমরা যদি আসি, আমরা এখান থেকে চলে যাই হচ্ছে সানকি, এটা একটা খুব সুন্দর একটা এই চারটা আবার এই গ্রাফটা আবার পাওয়ার বিতে নাই। এখানে কি দেখাচ্ছে, এটার আসলে এটা এইভাবে ডিরেক্টলি দেখলে ডেটার সাইট টাইপটার কারণে এটা এইভাবে বোঝা যায় না, বাট এটার মানে বোঝানোর জন্য দেখার জন্য এটা ফ্যাক্টটা একটু আলাদা। তারপরে হচ্ছে আপনার বাবল চার্ট, এইটা আসলে ম্যাপের সাথে ইন্ডিকেটেড, এটা আসলে এভাবে বোঝা যাবে না, যদিও কলামের মতো কাজ করে। এরিয়া চার্ট, মোটামুটি বিভিন্ন রকমের চার্ট এন্ড গ্রাফ এখানে অ্যাভেলেবল আছে। সো আমরা এখন এখানে আমরা কি শিখলাম, আমরা শিখলাম যে কোনো একটা টেবিলকে বা কোনো একটা চার্টকে আপনি চাইলে অন্য চার্টে জাস্ট ক্লিক করার মাধ্যমে কনভার্ট করতে পারছেন, এটা একটা বড় প্লাস পয়েন্ট। আর আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে কোন চার্ট কখন ইউজ করব এবং কোন চার্ট কখন ইউজ করব না, এইটা আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে বা শিখতে হবে। এটার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে
যেই চার্টের জন্য অ্যাপ্লিকেবল আমরা সেই চার্টটা সেই ক্ষেত্রে দেখালে অ্যাপ্রোপ্রিয়েট মিনিং এক্সপ্রেস করবে। শুধুমাত্র দেখানোর জন্য দিলাম তা হলো না কিন্তু। যেমন এইখান থেকে আমরা ইজিলি পেয়ে যাচ্ছি আইটি কত পার্সেন্ট, আমরা কলাম চার্টও এটাকে রিপ্রেজেন্ট করে, আবার ডোনার চার্টও রিপ্রেজেন্ট করে, কোনটা বেশি রিপ্রেজেন্ট করে ওইটা আমাদের আসলে মেইনলি ফোকাস রাখতে হবে। তো এখন আমরা এটা একটা মোটামুটি আমরা দেখলাম যে স্যালারি ওয়াইজ দেখলাম। এখন আমি স্যালারি চাই না, আমি চাই কি, আমি চাই হচ্ছে এখানে আসলে কত জন আছে, পার্সেন্টেজটা কত। তাহলে আমি এখন এখানে ক্লিক করে আমি যা আছে তা রাখলাম, আমি এটাকে বার চারটা রেখে আমি কি করে দিতে পারি, আমি এখান থেকে দেখেন এখানে আমার ম্যাট্রিক্স কি ছিল, অ্যানুয়াল স্যালারি, ভ্যালুতে অ্যানুয়াল স্যালারি ছিল। এখন অ্যানুয়াল স্যালারিটা যদি আমি জাস্ট কি করতে পারি, যদি আমি কাউন্ট করে দেই তাহলে দেখেন কি হচ্ছে, আমার ডেটাগুলো অটো চলে আসছে, কিন্তু আমার এখন ডেটা নাই, ডেটা আসতেছে না। সো কি করব, আমি ডেটা যদি না আসে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে স্টাইলে চলে যাব। স্টাইলে যাওয়ার পর আমি কয়েকটা মাল্টি কালার দিতে পারি যদি প্রয়োজন মনে করি। এখানে অ্যাক্সেসগুলো আমার দেওয়া আছে, রিভার্স করতে পারি চাইলে, অ্যাক্সেসটাকে আমরা ডিরেকশনটাকে চেঞ্জ করতে পারি। এটা নিচের এটা কাজ আমি প্রপারলি করতে পারি না। গ্রাফের বারের উইডথটাকে আমরা বড় ছোট করতে পারি, মানে থিকনেসটা আর কি। এটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের মানে চার্টের আউটলুকের উপর। তারপরে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আমরা আলাদা করে দেখাইতে পারি। যেমন এখানে কিন্তু আমি হাইড আসতে, বাট এটা দেখাইলে ভালো কি বোঝাচ্ছে যে এখানে হচ্ছে ইয়ারলি স্যালারি, এটা মূলত কাউন্ট, ইয়ারলি স্যালারি এটা কাউন্ট দেখাচ্ছে। তো তারপর হচ্ছে আপনার লগ স্কেল, লগের দুই স্কেল দিলে সব আসলে একরকম হয়ে যায়, এটা একটা স্পেসিফিক সাইজে চলে আসে, তো লগ স্কেল আমি দিলাম না। তারপরে চলে আসি, দেখেন শো এক্স টাইটেলটা আমি দিতে পারি ডিপার্টমেন্ট, ওয়াই টাইটেলটা আমি দিলাম, ওয়াই টাইটেলটা আমি দিয়ে রাখি। তারপরে আমি চলে আসি হচ্ছে এখানে এই যে টাইটেলটা রাইটে দিলে দেখেন এটা আমার এই যে উপরেরটা অ্যানুয়াল স্যালারি, এই টাইটেলটা আমি রাইটে দিতে পারি, টাইটেলটা ডাউনে দিতে পারি, এটা আমি উপরে দিতে পারি, টপ ঠিক মিডল দিতে পারি। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, অ্যাড বর্ডার দিলে এখানে একটু শ্যাডো ক্রিয়েট হবে, দেখতে একটু সুন্দর লাগবে আর কি, একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস দেখা যাবে আর কি, ব্যাপারটা এরকম। তো এখন তারপর হচ্ছে শো ডেটা লেভেলস, লেভেলের যে ডেটাগুলো আছে এগুলো শো করলে আমার ডেটাগুলো শো হচ্ছে যে এখন কি আছে। এখানে কি দেখাচ্ছে, টাকা, আমার তো আসলে এটা টাকা না, এটা কি জিনিসটা হচ্ছে আমার কারেন্সি, এটা হচ্ছে নাম্বার, যে কোন কোন ডিপার্টমেন্টে কত জন আছে। তাহলে এখন কি করব, আমি এখন চলে যাব আবার সেটআপে চলে যাব। সেটআপে যে আমি এই যে এটা কি আছে, ডিপার্টমেন্ট তো এবিসি আছে, পাওয়ার করে দিয়েছিলাম, মানে টেক্সট আছে, আর এটা কি আছে, কাউন্ট আছে, কাউন্ট আছে, বাট কাউন্ট কি আকারে, টাকায় কাউন্ট। এই দেখেন ডেটা টাইপ কি, ডেটা টাইপটা কি, ও কারেন্সি দেখাচ্ছে, ইটস নট কারেন্সি, ইট উইল বি নিউমেরিক্যাল নাম্বার, এবং সাথে কি নাম্বার, শুধু নাম্বার। এখন দেখেন এখন ঠিক হয়ে গেল। সো আমি এটাকে একটু বড় করতে পারি, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি ওনার মতো করতে পারি। এখন আপনার কথা হচ্ছে সে ফর এক্সাম্পল এইখানে হিউম্যান রিসোর্স আছে, তো আপনি হিউম্যান রিসোর্স চান না, আপনি এটাকে এইচআর করতে চান, কি করবেন বলেন তো? কে একজন বলেন। জি ভাইয়া, এইখানে ভাই এডিটের কোনো কাজ নাই, এখানে আপনি হাত দিতে পারবেন না। তাহলে আপনার কি করতে হবে, কোথায় যেতে হবে, সেটআপে কোন এইখানে। তাহলে এখানে এই যে র ডেটার যে কোনো চেঞ্জ এখানে আপনি কিচ্ছু করতে পারবেন না, কোনো কিছু করার নাই। আমি হিউম্যান রিসোর্স না লিখে আমি লিখবো হচ্ছে আইটির মতো, ইনফরমেশন টেকনোলজি না লিখে লিখবো হচ্ছে এইচআর,
তাহলে এখন দেখেন আমি যদি এইচআর লিখতে চাই আমার কই যেতে হবে, আমার মূলত প্রশ্ন যেতে হবে আমার হচ্ছে এই শিটে। কোত্থেকে আসছে এটা, জিনিসটা আসছে কোত্থেকে, এটা আসছে হচ্ছে আমার এই যে এই ডেটা সোর্স থেকে, কোয়ারি থেকে। কোয়ারি ডেটা কোত্থেকে আসছে বলেন তো, এটা কি এখান থেকে আসছে না? এই যে কোয়ারি ওয়ান ডট ডেটা সেট এমপ্লয়ি লিস্ট এন আমি সিলেক্ট করছি, রাইট? এখন ডিপার্টমেন্ট এটা কত নাম্বার রো ছিল? 24 নাম্বার রো ছিল। কোথার? ওয়ান ডট এমপ্লয়ি ডেটা সেট। তাহলে আমার মেইন ডেটা সেট কোনটা? এটা না? এখন আমার ডিপার্টমেন্ট 24 নাম্বার রো চলে যাই, এই 24 নাম্বার রো। সো আমি এখন কি করব, সিলেক্ট অল দিলাম, এটাকে ফিল্টার করলাম, ফিল্টার করে আমি ডিপার্টমেন্টে গেলাম, ডিপার্টমেন্টে যে আমি আগে ক্লিয়ার দিলাম, তারপর হচ্ছে আচ্ছা আমি জুম করে দেখাচ্ছি, আপনাদের কি এতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না, কয়েকজন সাজেস্ট করছে যে আসলে লেখা ছোট দেখতে অসুবিধা, ওই জন্য আমি একটু জুম করে দেখাচ্ছি। হোপ আশা করি এটা আপনাদের জন্য ভালোই হবে। আচ্ছা, তো এখন দেখেন এখানে আমরা কি পাইলাম, এখানে আমরা পেলাম হচ্ছে এইচআর পেয়ে গেলাম, এই যে এইচআর গুলা। তো এখন আমি এটাকে কি করব, তো এখন আমি এটাকে কি করব, প্রথমত হচ্ছে আমি এখান থেকে আচ্ছা প্রথমে এখান থেকে আমি যেটাকে সিলেক্ট করব, একটাকে লিখবো হচ্ছে এইচআর, জাস্ট এইচআর লিখলাম, লিখে কন্ট্রোল ডি সিলেক্ট করে ডাউন এরো। আশা করি আমার এই যে এখন এই যে লোডটা হয়ে গেল, এই লোডটা হওয়ার মধ্য দিয়ে কি কি ঘটনা ঘটলো আমরা একটু দেখি। আমরা চলে যাই হচ্ছে আমাদের কোয়ারি 2তে, এই যে দেখেন এখানে কি হয়ে গেল, এইচআর হয়ে গেল। তাহলে মেন শিটে চেঞ্জ করলাম, কোয়ারি শিটে চেঞ্জ হলো। আচ্ছা, এখন যদি কোয়ারি শিটে চেঞ্জ হয়, তাহলে এই কোয়ারি শিটটাকে আমরা কানেক্ট করছি কিসের সাথে, আমরা লুকারের সাথে কানেক্ট করছি। তো লুকারকে এখন দেখি কি অবস্থা, এইটা কি আছে, এখনো হিউম্যান রিসোর্স আছে। কেন আছে? ও 15 মিনিট পর পর চেঞ্জ হবে, যেহেতু আমি এখন ওকে আমার এখন কি করতে হবে, রিফ্রেশ করতে হবে। কন্ট্রোল শিফট ই দিতে পারি, অথবা আমি এইখানে মোর অপশনে যে রিফ্রেশ ডেটা দিতে পারি। রিফ্রেশ ডেটা দেওয়ার পর আমার ডেটাটা কি হচ্ছে, এই যে রিফ্রেশ নিচ্ছে, এই যে এখানে একটা ডট আছে রিফ্রেশ নিচ্ছে, দেখি আউটপুট কি আসলো, রিফ্রেশ নেওয়ার পর আউটপুট কি আসলো, এই যে এখন এইচআর হয়ে গেল। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। এখন যদি র ডাটায় কোনো পরিবর্তন হয়, কেউ এইচআর থেকে এখন অটোমেটিক মানে সে ধরেন এক্সাম্পল ফাইন্যান্সে চলে গেছে, এইচআর এর জব তার ভালো লাগে না, সে ফাইন্যান্সে চলে গেছে, তাহলে এখন চেঞ্জ যদি আমার রিফ্লেকশনটা কোথায় আসবে বলেন তো? মেইন ডেটা সোর্সে কাজ করলে অটোমেটিক রিফ্লেক্ট হয়ে যাবে এখানে। তার মানে এটা যদি ব্যাপারটা যদি এরকম হয়ে থাকে, তাহলে আমরা কি বলতে পারি যে আমরা এখন যদি এটাকে ইমাজিন করি, চিন্তা করেন আপনি এখন যে কোনো ডিপার্টমেন্টের রিপোর্ট বানাইতে পারেন, এটা দিয়ে যে কোনো ডিপার্টমেন্ট, যে কোনো প্রজেক্টের রিপোর্ট বানাইতে পারেন, প্রজেক্টের গ্রোথ রিপোর্ট করতে পারেন। আপনি একটা ধরেন 1 মাসে একটা প্রজেক্টে কাজ করবেন, ধরেন আপনি কোনো একটা ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করতেছেন, আপনার ওইখানে কারো হয়তোবা আপনি কারো রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতেছেন, আপনাকে হয়তোবা কাউকে রিপোর্ট করতে হয়, কেউ হয়তোবা কেউ হয়তোবা আপনার কাজের অ্যাক্টিভিটিস তাদের জানার প্রয়োজন হয়, বা কোনো একটা পার্টিকুলার প্রজেক্টের কি অবস্থা, কতটুকু আপডেট হলো ডে ওয়াইজ ডেইলি। তো আপনি কিন্তু সিম্পল আপনার মতো গুগল শিটে রিপোর্ট করলেন, আর তাদেরকে বুঝাই দিলেন ডে ওয়াইজ একটা ডে ওয়াইজ কম্পারিজন, গ্রাফ, চার্ট সবকিছু দিয়ে দেখাই দিলেন। ওইটা কিন্তু অটোমেটিক্যালি আপনার এইখানটায় তাকে একটা অ্যাক্সেস দিয়ে দিলেন, সে কিন্তু অটোমেটিক একটা অ্যাক্সেস আপডেট পেয়ে যাচ্ছে। এখন এইটা যদি আবার পাওয়ার বিতে করতে চান, তাহলে হচ্ছে আপনার যে দেখবে তার জন্য আবার $10 লাগবে ভিউয়ের জন্য, যে পাওয়ার বিটা ডেভেলপ করবে তার জন্য মান্থলি $40 হচ্ছে লাইসেন্সিং এর জন্য। পাওয়ার বি একটু কস্টলি, কিন্তু ওই তুলনায় সেম কাজটাই আপনার আউটপুট দিচ্ছে, সেম রিপোর্টটাই দিচ্ছে, আপনি গুগল ডেটা স্টুডিওতে করে ফেলেন কমপ্লিটলি ফ্রি। এটা আপনার জন্য অনেক বড় একটা কনভিনিয়েন্ট জিনিস রাইট নাও, এখন পর্যন্ত যেহেতু এখনো পর্যন্ত ফ্রি আছে। সো যদি কখনো কোম্পানিটা পেড করে ফেলে কমপ্লিটলি, তখন হয়তো একটু ঝামেলায় পড়ে যাওয়ার মতো সিচুয়েশন হতে পারে আর কি। এই
তো ট্যাবলো কি ফ্রি? ট্যাবলো পাবলিকলি ফ্রি একটা লেভেল পর্যন্ত, বাট মানে পাবলিক বলতে আপনি যেটা রিপোর্টটা করতেছেন, হ্যাঁ, ওই রিপোর্টটা ওই লিঙ্কটা যে পাবে সেই দেখতে পারবে। ধরেন আপনার অফিসের একটা স্যালারি রিপোর্ট করলেন বা একটা এমপ্লয়ি রিপোর্ট করলেন, এখানে স্যালারি সব আছে, এটা তো কনফিডেন্সিয়াল না, এটা তো অন্য কোনো কোম্পানি কেউ কাউকে কি দেখানোর কোনো প্রয়োজন আছে বা বাইরে কেউ দেখার প্রয়োজন আছে? না। কিন্তু আপনি যখনই এটা ট্যাবলুতে পাবলিক মানে পেইড ভার্সন ফ্রি ভার্সন নেবেন, যখন এটা আপলোড করবেন এই লিঙ্কটা অটোমেটিক্যালি পাবলিকলি ট্যাবলুর সার্ভারে আপলোড হয়ে যাবে, তখন যে কেউ ঢুকে ওই কোম্পানির রিপোর্টটা দেখতে পারবে, ডাউনলোড করতে পারবে। আমার কথাটা বুঝছেন? বুঝছি। তাহলে ট্যাবলোটা কোন ধরনের, মানে যেই ডেটাগুলো পাবলিকলি আমরা রিসার্চ পারপাসে কোনো ডেটা আপনি ট্যাবলুতে ভিজুয়ালাইজ করতে পারেন, যেটা আপনার কনফিডেন্সিয়ালিটির কোনো ইস্যু নাই। কিন্তু এখন দেখেন লুকার কিন্তু পেইড ফ্রি, বাট দেখেন এইটা আমি যাকে অ্যাক্সেস দিব শুধু সেই দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। মানে এখন ইভেন এই প্যানেলটাকে আপনি হ্যাকও করতে পারবেন না, যথেষ্ট পরিমাণে সিকিউর। তো এখানে আপনার অনেকগুলো ফিচার, এই ক্ষেত্রে অনেকগুলো ফিচার অ্যাভেলেবল। তো এই জন্য আমি লুকারটাকে আমরা আপাতত খুব মানে প্রায়োরিটি দিই। তবে লুকারের ক্ষেত্রে সবচেয়ে বড় যে ইস্যুটা সেটা হচ্ছে 10 লাখের বেশি, মানে 10 লাখ বেশি না, যদি রো ডেটা নিতে চান 3.5 লাখ পর্যন্ত রো আপনি অ্যাড করতে পারবেন। যদি এর বেশি ডেটা প্রয়োজন হয় তাহলে হচ্ছে আপনার ওই যে বিগ কোয়ারি কানেক্ট করতে হবে, বিগ কোয়ারি কানেক্ট করতে গেলে ওটার লাইসেন্সিংটা কিনা লাগবে। তো এখন আমরা নর্মাল ইউজার যারা ছোট ছোট অর্গানাইজেশনে কাজ করতেছি বা নিজের পার্সোনাল বিজনেস বা পার্সোনাল প্রজেক্টের জন্য 3.5 লাখ ডেটার বেশি রেগুলার বেসিসে ডেটা রেকর্ডের মনে হয় এরপর বেশি লাগে না। 3.5 লাখ ইজ গুড এনাফ আই থিঙ্ক। এরপর যদি আপনার বেশি ডেটা প্রয়োজন হয় তাহলে আপনাকে ওই যে বিগকোয়ারি সার্ভার দিয়ে কানেক্ট করে নিতে হবে, ওই একটা সোর্স আছে। তো আজকে যতটুকু বুঝাইলাম আপনাদের এই এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? দেখেন আপনার যে ডেটাটা দেখাচ্ছিলেন অফিসের, ওখানে যে ইন্টারেক্টিভ ছিল, এখানে আমরা যখন আরো কিছু কানেক্ট করব তখন কি এটা অটো ইন্টারেক্টিভ হবে? আবার একটু প্রশ্নটা করেন। আপনার অফিসে যে ডেটা দেখাচ্ছিলেন ওখানে দেখছিলাম আমরা ডেটাগুলো ইন্টারেক্টিভ। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে, আমরা একটু কাজ করে দেখি তাহলে। আমরা এখন প্রশ্নটা একটু অ্যান্সার দিয়ে দেখি এখানে কি হয়। তা আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে দেখেন প্রপার্টিজ আনহাইড করে দিছি, চার্টগুলো চলে গেছে, ডাটা আনহাইড করে দিলাম, এটাও চলে গেছে, দেখছেন? আমি চেক দিলাম প্লাস হচ্ছে প্রপার্টিজ দিলাম, চলে আসলো। ওকে গ্রেট। এখন আমি আরেকটা টেবিল নিব, এটাকে কি করব, কপি করলাম, কপি করে আমি এখানে আরেকটা চার্ট বানাবো। আপনারা এক্সেল দিয়ে যখন আমরা যে পিভট টেবিলটা করছিলাম তখন একটা স্লাইসারের সাথে আরেকটা চার্টের সাথে একটা চার্ট মানে কাজ করার জন্য কি করতে হয়, পিভট টেবিলে কানেক্ট করে দিতে হয় না? এক টেবিলের সাথে আরেক টেবিল ডেটা, মানে পিভট টেবিল দিয়ে যদি ইন্টারেক্টিভ করতে চান পিভট টেবিল দিয়ে এক্সেলে তাহলে কানেক্ট করতে হয়। তো এখানে এত কোনো কানেকশন কিচ্ছু করার প্রয়োজন পড়ে না। তো এখন আমি করছি কি ডিপার্টমেন্ট দিয়ে, আমার এখানে কি আছে জব টাইটেল, আমি জাস্ট ডিপার্টমেন্টের জায়গায় আমি এখানে ক্লিক করে আমি এখানে জব টাইটেলটাকে সিলেক্ট করে দিতে পারি। এখানে দেখাচ্ছে কতগুলো পজিশন আছে, চার্ট এটা যেহেতু এখানে যেহেতু কলাম বেশি তাহলে এটাকে বার চার্ট করে দিই, চার্ট টাইপটা চেঞ্জ করে দিই, ভার্টিক্যাল না হরাইজন্টাল করে দিচ্ছি, এই যে এখানে বার চার্ট করে দিলাম। এবং এখান থেকে এই ডাইমেনশনটাকে একটু আমি I think this is looks good, right? একটু মিনিংফুল এখন বোঝা যাচ্ছে। তো এখন ব্যাপারটা বলি, নিয়মটা কি, আমি যে দুটা চার্ট করলাম এই দুটার নিয়মটা কি হওয়া উচিত। ধরেন আমার ধরেন এই যে HR 125 জন আছে, এখন এখানে একটা টোটাল দেখানো উচিত আমার, তাহলে একটু মানে এখানে টোটাল তো এখানে এভাবে দেখাবে না, তাহলে আমার টোটালটার জন্য একটা কাজ করি, আমি এখানে একটা স্কোর কার্ড বানাই। আমি একটা কি করব, একটা স্কোর কার্ড বানাই। কোথায় যাব, অ্যাড চার্টে যাব, একটা স্কোর কার্ড আমি নিলাম, ক্লিক করলাম,
বসাই দিলাম। স্কোর কার্ডে কি দেখাবে? আমি এখানে শুধু কাউন্ট দেখাবো, ইভেন দো প্লাস হচ্ছে স্যালারি দেখাবো, আর তাদের অ্যাভারেজ এইজ না, জাস্ট এটাই দেখাই, কাউন্ট আর স্যালারি দেখাই, টোটাল ম্যান পাওয়ার কাউন্ট আর স্যালারি দেখাই। তো এখানে কি দেখাচ্ছে? সাম অফ অ্যানুয়াল স্যালারি। তো আমি টোটাল 32 দেখাইতে চাচ্ছি না, আমি দিতে পারি যে কি আছে 32 অ্যানুয়াল স্যালারি আছে। তো আমি সিম্পল দেখলাম যে হ্যাঁ ইয়ারলি স্যালারি। আমি এটাকে রিনেম করে দিলাম। এখন এইখানে দেখেন আবার এই যে এত বড় ডিজিট পড়তে অসুবিধা হয়, তাই এটাকে যদি একটু মিলিয়ন বিলিয়ন একটা থাকতে সুবিধা হইতো। তাহলে এই চার্টটাকে আমি না নিয়ে আমি কি করব, চার্টের টাইপটা চেঞ্জ করে দিব, যে কম্প্যাক্ট ফরম্যাটটা দিয়ে দিব, এটাকে ক্লিক করে দিব। তাহলে এখন কি আস্তে আস্তে 113 মিলিয়ন, রাইট? এখন এই চার্টটাকে আমি আর একটু এটাকে একটু সুন্দর করি, বিউটিফিকেশন করি। আচ্ছা, কই গেল চার্টের বিউটিফিকেশন? স্টাইল, সরি, স্টাইলে গেলাম। শো টাইটেল দিলে কি আসে? ও আচ্ছা, টাইটেল দিতে পারেন চাইলে, এটা একটা অপশন। তো টাইটেল অফ করে দিলেন। কম্প্যাক্ট নাম্বার তো টিক চিহ্ন দেওয়াই আছে। এরপর হচ্ছে এই লেখাগুলোকে ম্যাট্রিক্সের নামটা মিডলে করে দিলাম, ম্যাট্রিক্সের ভ্যালুটাও একটু মিডল দিলাম, আর কম্প্রেশনটাকে এটা মিডলে দিলাম। গেল। এখানে হাইড করে দিলে ম্যাট্রিক্স টাইম হাইড হয়ে যাবে, যে একটা সুন্দর অপশন। তারপরে ব্যাকগ্রাউন্ডটা যা আছে আমরা হোয়াইট রাখলাম। এখানে একটা সিম্পল একটা বর্ডার অ্যাড করে দিলাম। একটু আপনারা আপনাদের মনের মতো করে কালার টালার করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এতটুকু রাখলাম। আই থিঙ্ক ইটস লুকস গুড। আচ্ছা, তারপরে এটা হচ্ছে ইয়ারলি স্যালারি, এখানে দিলাম। এখানে দিব হচ্ছে ইয়ারলি স্যালারি না টোটাল নাম্বার অফ ম্যান পাওয়ার। অথবা একটা কাজ করি, এটাকে আমি টোটাল ম্যান পাওয়ার বানাই দিই আর ওটাকে স্যালারি রাখি। তো এখন আমি সেটআপে যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি যে আইডি কাউন্ট দিয়ে দিলাম। সো এখানে কি দেখাচ্ছে? ডেটা কতগুলো আছে আমার, টোটাল রো আছে, রেকর্ড আছে কতগুলা, বা আপনি দেখেন 909টা আছে। আপনি এখানে ফুল নেম দিতে পারেন, 992টা দেখাচ্ছে। তার মানে আইডি কারো আছে কারো নাই, একটা ঝামেলা হইতে পারে। আচ্ছা, তারপরে 992টা ডেট আছে, এটা আমি অথেন্টিক ধরে নিলাম। তো এখানে ফুল নেম কথাটা থাকবে না, এখানে থাকবে হচ্ছে টোটাল। আচ্ছা, সিডি ইউনিক মানে কাউন্ট ইউনিক আছে। আমি শুধু কাউন্ট দিতে কি হয় দেখি, 1K 1000। তার মানে এইটা হচ্ছে আমার দরকার, এখানে 1000 এমপ্লয়ি আছে, এটা দরকার। ওই ডিস্টেন্ট কাউন্ট মানে হচ্ছে নাম ডুপ্লিকেট আছে, এটা মিন করতেছিল। আর এটার নাম হবে কি? এটার নাম হবে হচ্ছে টোটাল এমপ্লয়ি, ব্যাস 1K। তো টোটাল এমপ্লয়ি 1K। এটা হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ, এটা হচ্ছে স্যালারি মানে ডেজিগনেশন ওয়াইজ, আর এটা হচ্ছে কি অ্যানুয়াল স্যালারি দেওয়া আছে। অ্যাকচুয়ালি আমি অ্যানুয়াল স্যালারি এটাকে করব না, আমি এটাকে দিতে পারি হচ্ছে কাউন্ট। সো জব টাইটেল থাকুক, সমস্যা নাই। ম্যাট্রিক্সে যে আমি কি করতে পারি, আমি ফুল নেম দিয়ে দিলাম। ফুল নেমটা আমার এখানে মানে ঠিক আছে, ওকে।
ফুল নেম থাকলো, আপাতত কাউন্টের জন্য রাখলাম। এখন আমরা এখানে একটা টেবিল বানাবো। আমরা আবার অ্যাড করব, অ্যাড ডেটা যাব, সরি অ্যাড ডেটা না, ভুল বলছি, অ্যাড চার্টে যাব, এখানে একটা টেবিল নিব। টেবিলে কি কি থাকবে? টেবিলে যেটা থাকবে সেটা হচ্ছে প্রথমে থাকবে ধরেন অ্যাড ডাইমেনশন ইআইডি, এটাকে উপরে দিলাম। 2 নাম্বার জব টাইটেল, 3 নাম্বার ডিপার্টমেন্ট, 4 নাম্বার জেন্ডার, 5 নাম্বার এজ, 6 annual salary, last one country। আর এইখানে ম্যাট্রিক্সে আমরা কাউন্ট রাখলাম। আচ্ছা, এখন দেখেন টেবিলটা কিন্তু বড় হয়ে গেছে। সো আমি চাই না এত বড় হোক, আমি এই আমার ডিজাইনের মধ্যে আমি মানে এটাকে সীমাবদ্ধ রাখবো। এখন যেহেতু টেবিলটা করছি, আমার এখানে কয়টা দেখাচ্ছে? এখানে 100 দেখাচ্ছে, 1000, তাহলে 10 বার ক্লিক করতে হবে, মানে 10 বার ডানে যেতে হবে, মানে যে 10 বার 100 1000 করে দেখাচ্ছে। আমি চাচ্ছি না, আমি একবারে পুরোটা 1000 দেখাবো, পুরো 1000 দেখাবো। আমি এখানে সামারি দেখাইতে পারি চলে, এখানে এখন স্ক্রল করলে 1000 হবে। আচ্ছা, এখন আমি যে উপরের নামগুলো এগুলোকে একটু চেঞ্জ করতে চাই, মানে এগুলো আসলে বেশি হয়ে গেছে আর কি। তো এখন আমি কি করতে পারি দেখেন, আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে স্টাইলে যাব, র‍্যাপ টেক্সট দিব, হরাইজন্টাল স্ক্রলিং বারটা দিয়ে রাখবো। এখন আপনার মতো করে একটু আপনি যেমন এটাকে একটু ছোট বড় করি, এটা আমার এত দরকার নাই। তারপর এমপ্লয়ি আইডিটা ঠিক আছে, তারপরে জব টাইটেল দিলাম, ডেজিগনেশন থাকলো, ডিপার্টমেন্ট থাকলো, ব্যাস। এইখানে যে কাজটা করলাম সেটা হচ্ছে আমি এখানে শো টোটাল সামারি টোটালটা দিয়ে দিলাম। দেখেন এতে কি উপকার হচ্ছে, গ্র্যান্ড টোটালটা আমার এখানে এক জায়গায় দেখাচ্ছে। যেটা প্রেজেন্ট মোডে গেলে এই যে গ্র্যান্ড টোটাল দেখাচ্ছে। ওকে, এখন আমরা একটা কন্ট্রোল অ্যাড করব, কিছু কন্ট্রোল দিব। কন্ট্রোলটা কই দিব? আপনার কন্ট্রোল দিব উপরে। কি কন্ট্রোল দিতে পারি দেখেন তো, জেন্ডার দিয়ে আমরা কন্ট্রোল দিতে পারি। অ্যাড কন্ট্রোল কি দিতে পারি আমরা? ড্রপ ডাউন বা টিক
ড্রপ ডাউন দিতে পারি। কন্ট্রোল জব টাইটেল না দিয়ে আমরা কি দিতে পারি, আমরা জেন্ডার দিয়ে দিতে পারি। জেন্ডার থাকলো। তারপরে হচ্ছে এখানে জেন্ডারটাকেও মেল কত ফিমেল কত, ধরেন মেল আর ফিমেল কত পার্সেন্ট, এটাকে আমরা এখানে দেখাইতে পারি। কিন্তু একটা চাইলে আমরা কিভাবে করতে পারি বলেন তো একটু, এতক্ষণ যারা যদি বুঝে থাকেন, আশা করি মনোযোগ দিয়ে দেখলে। আচ্ছা, আপনারা কতক্ষণ ধরে, মানে লিংক শেষ হয়ে গেছে কতক্ষণ ধরে? অলমোস্ট 15 মিনিট। সুবহানাল্লাহ। আমি তো বোকার মতো বকবক করেই যাচ্ছি, হঠাৎ করে প্রশ্ন করতেছে, দেখি উত্তর দেয় না। গেস করছিলাম আমি ডাকতেছি হচ্ছে, কাকে ডাকলাম? ইমতিয়াজ ভাইকে বলতেছি, ভাই আপনি বলেন। আচ্ছা, কই ছিলাম লাস্টে? আপনারা কই ছিলেন? কি বলেন? ইন্টারেক্টিভ করার জন্য আরেকটা চার্ট জয়েন করতেছিল। আমি কার্ড বানাইলাম, টেবিল বানানোর পর দেখেন না এগুলা? না ভাই, স্কোরের পর আহা, আপনারা তো কেউ মানে গ্রুপে লিখছেন কতক্ষণ পরে না? আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, আমি এরপর থেকে টাইমটা খেয়াল রাখবো। আসলে মানে সবসময় মিটিং গুলা করি টিমসে, তো এখানে আসলে কোনো আপনার কখন ওই যে টাইম যাওয়া বা কিটা এটার কোনো আসলে ইয়ে থাকে না। আচ্ছা, এখানে কতটুকু দেখছেন বলেন তো? যে উপরে কার্ডগুলো মানে সুইটা দেখছেন, রাইট? স্কোর কার্ড বানাচ্ছিলেন, ওই অবস্থায় চলে গেছে। আচ্ছা, ঠিক আছে। আর আচ্ছা, এই স্কোর কার্ড বানালাম, স্কোর কার্ডের পরে কি করলাম সেটা হচ্ছে নিচে টেবিল বানালাম। স্কোর কার্ডের পরে নিচে হচ্ছে টেবিল বানালাম, মানে টেবিলটা ওই যে সেম ভাবে ক্লিক করে সবগুলো ডেটা এনে দিলাম, এনে দিয়ে এটাকে একটু ডানে বামে সাজালাম। এই এখন কন্ট্রোল অ্যাড করতেছি, মানে আমি এখন হচ্ছে দেখাতে যাচ্ছি এই যেহেতু একটা এমপ্লয়ি বেস, সো এখানে আমার টোটাল মেল টোটাল ফিমেল কতজন, মানে আরেকটা স্কোর কার্ড বানাবো। এটা হচ্ছে কন্ট্রোল। এখানে আমরা কন্ট্রোল ফিল্ড ড্রপ ডাউন কি দিতে পারি দেখেন, জব টাইটেল তো আমরা এখানে দিয়েই দিছি, রাইট? এটা হচ্ছে জব টাইটেল। তো এই যে ফুল নেম এটাকে আমরা ঠিক করে দিচ্ছি, টাইটেলগুলোকে আমরা ঠিক করব। ডিপার্টমেন্ট, বিজনেস ইউনিট, জেন্ডার, এজ, অ্যানুয়াল স্যালারি, কান্ট্রি। আমরা কান্ট্রিকে ফিল্টার করতে পারি, জেন্ডারকে ফিল্টার করতে পারি, এতটুকুই। আমরা এখানে জেন্ডার রাখছি, এটাকে আমরা কপি করলাম, করে এখানে পেস্ট করে দিলাম সেম জিনিসটাই। পেস্ট করে দিলাম। জেন্ডার থেকে এটা করে দিব হচ্ছে আপনার কি কান্ট্রি করে দিলাম।
বলেন ভাইয়া। ওই আপনি ওই যে যেখানে 1001 কে লেখা আছে, হ্যাঁ। সেগুলো ওই রিপোর্টটাকে আপনার মিলিয়ন ক্যাটাগরি দেখছিলাম আপনি, ওগুলো আসলে মিসটেসি সবাই এখানে যে টেবিল হতে শুরু করে পাশে আপনি যেটা করতেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আবার রিপিট করব, কোনো সমস্যা নেই, রিপিট করব। মানে ওই প্রশ্নগুলো তো ভিডিও হয়েছে না? হ্যাঁ, রেকর্ডিং হয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপাতত এখানে আমরা দুইটা কন্ট্রোলই অ্যাড করলাম, দুইটা চার্ট অ্যাড করলাম, ঠিক আছে। আর এখানে একটা বক্স লিখে দিই, টেক্সট লাইন লিখে দিই। আমি খুবই দুঃখিত, আসলে আমি সত্যি কথা বলতে এই ড্যাশবোর্ড বানানোর সময় এতটা মনোযোগী হয়ে গেছিলাম যে আমি আসলে আপনাদের কথা ভুলে গেছি। সত্যি কথা বলতেছি খেয়ালই করিনি যে কখন আপনার ক্লাসে মানে ক্লাস থেকে ইয়ে না, আমি তো ভাবছি বিড়াল আইসে বোধহয় আমার ঝামেলা করতেছে, ওইটাতে তোলাইতে গেছে। আমার বিড়াল পাশে বসে আছে, ও ও যদি কথা বলতে পারতো আমার মনে হয় খুব ভালো এক্সেলে কাজ করতে পারতো, পাওয়ার বি ড্যাশবোর্ড বলতে পারতো। মানে ও এই পর্যন্ত গত 2-3 বছর রেগুলার ক্লাস করছে, আমার রেগুলার স্টুডেন্ট। ও কি দেশি না বিদেশি? মিক্সড পার্সি ক্যালিকো। আচ্ছা, একটা ছবি দিয়ে নাও। আচ্ছা, এটা কি দিব? MPN এমপ্লয়ি ড্যাশবোর্ড। এটাকে একটু মিডল অ্যালাইন করলাম, মানে সেন্টার দিলাম। তারপর হচ্ছে এটাকে ফন্টটাকে একটু বড় করে দিলাম, জাস্ট ব্যাকগ্রাউন্ড লাগবে না, ডান। এই তো ডান বাম আপনারা ওভারফ্লো সেটিং হাইট ভিজিবল দিয়ে রাখলাম। ওকে, সো এমপ্লয়ি ড্যাশবোর্ড আপাতত রাখলাম। এইটা হচ্ছে আমাদের মূলত ডেটা হয়ে গেছে, মানে আমাদের রিপোর্ট হয়ে গেছে। এক্সাম্পল ধরে নেন, আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে থিম লেআউট চেঞ্জ করতে পারি। এই থিম লেআউটে ক্লিক করলে ধরেন যে এখন আমি যদি এই থিমে দিই, থিম ক্লিক করে দেখেন এই যে রিপোর্টিংটা একরকম হচ্ছে, টেক্সট একরকম হচ্ছে, এটা আগের মতো ছিল। এই থিমটা ইটস লুকস নাইস, রাইট? নাকি খারাপ লাগে না? ভালো আছে, ভালো আছে। তারপরে হচ্ছে টেবিলে গ্র্যান্ড টোটালটা একটু অফ করে দিই আপাতত। গ্র্যান্ড টোটালটা মানে শো সামারি রো, ওইটার জন্য আমার কিছু ডেটা শো হচ্ছে না, 5টা আসছে, গুড এনাফ। এখন আমি এটাকে একটু ভিজুয়ালাইজ একটু, এখন আমি প্রেজেন্ট করবো এই জিনিসটাকে। এখন ভিউতে ক্লিক করব, এই যে আমার ডেটা এখন প্রেজেন্ট হচ্ছে, আমি এখন প্রেজেন্ট মোডে দিব। এই যে আমার ডেটা, আপনি স্ক্রিন দেখতেছেন তো না? দেখা যাচ্ছে। ওকে, এখন দেখেন কি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি যখন আইটি ডিপার্টমেন্টের কতজন? 241 জন। তার মানে আমি যখনই আইটি ডিপার্টমেন্টে ক্লিক করব, তাহলে আমার 241 জনের টেবিল ইন ডিটেলস নাম দেখাবে। আর এই 241 জনের মধ্যে কত জনের মানে টোটাল, মানে এই যেখানে 241 শো করবে, আর 241 জন টোটাল স্যালারি শো করবে। তারপর হচ্ছে আপনার ধরেন এই তো দেখি আইটিতে ক্লিক করলাম কি হয়। ইন্টারেক্টিভ হয়েছে। এখন আমি দেখেন আইটির মধ্যে যদি শুধুমাত্র ভাইস প্রেসিডেন্ট আছে 19 জন, এখানে ক্লিক করি তাহলে 19 জনের স্যালারি দেখাচ্ছে। 19 জন কে কোন দেশ থেকে আসছে, দেশ এখানে দেখাতে, চায়না থেকে 2 জন, ইউএস থেকে, চায়না ইউএস মিলিয়ে। এখন এটা আবার একটা প্রশ্ন আসতে পারে একটা, যে কোন দেশ থেকে কতজন সেটাও দেখতে চাই, রাইট? কোশ্চেন আসতেই পারে।
তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা আরেকটা চার্ট, আমরা একটা কান্ট্রির উপর একটা চার্ট বানাইতে পারি। আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা এক্সিট দিলাম, এক্সিট দিয়ে এটাকে রিসেট দিলাম, আগের জায়গায় নিলাম, এডিটে ক্লিক করলাম, করে এই যে চার্টটা এটাকে একটু শর্ট করে দিই। এটা শর্ট করে দিই আর এইটাকে একটু উপরে উঠাই দিই, তাহলে আমার মনে হয় লেখাটা ওকে। এখন এইখানে আর আমি আরেকটা চার্ট অ্যাড করি, ইনসার্ট ম্যাপ দিতে পারি, ওইটা আই থিঙ্ক ওইটা ভালো হয়। কি ম্যাপ দিতে পারি দেখি কি ম্যাপ, জি জিও চার্ট, জিও চার্ট দিই, দেখি কি হয়। অনেক বেশি জায়গা লাগবে, জিও চার্টটা একটু জায়গা লাগে বেশি, তারপরও আমার এটার মধ্যে ফিট করতে হবে। আসলে যতটুকু হয় আর কি। একদম বামের ডেজিগনেশনটাকে একটু ছোট করে দিলে বোধহয় এটা যদি স্পেস আর একটু বাড়বে। এটাকে ছোট করতে পারি, ওকে রাখলাম, জিও চার্ট রাখলাম। আর এইখানে আরেকটা চার্ট করলাম, দেখি দিছি যখন আর একটু বাড়াই দিই, টাকা তো লাগতেছে না। অবশ্য বেশি দেওয়া ঠিক না, এতে কি বলে এটাকে আপনার মানে বেশি চার্ট টার্ট করলে ঘিঞ্জি হয়ে যায়, ইন্টারেকশনটা থাকে না। ট্রিমে দিতে পারি, নাকি কোনটা, এটা দিতে পারি। কোনটা ভালো লাগে, ট্রিমে ভালো লাগে না এটা ভালো লাগে? থাকুক, যা করছি আপাতত পাইটাই থাকুক। আমরা ভিউতে যাই, আমরা এখন প্রেজেন্টে চলে যাই, ব্যাস এই হচ্ছে আমাদের ডেটা। এখন আমি যদি এখানে দেখাচ্ছি ইউনাইটেড স্টেটে টোটাল অ্যানুয়াল স্যালারি কত দেখাচ্ছে, এখানে কি আমরা স্যালারি চাই না পার্সন চাই? পার্সন চাই। আচ্ছা, তাহলে আমার আবার একটু এডিটে যেতে হবে। আচ্ছা দেখি কি হয়, আইটি ক্লিক করলাম, আইটির মধ্যে দেখাচ্ছে ইঞ্জিনিয়ার, ক্লিক করি দেখি। আচ্ছা এই যে ইঞ্জিনিয়ার ক্লিক করলাম, আমাকে দেখাচ্ছে ইঞ্জিনিয়ারের মধ্যে 158 জন, 17 মিলিয়ন স্যালারি। এর মধ্যে মেল কতজন, ফিমেল কতজন? মেল ফিমেল আছে আলাদা করে, মেল ফিমেল একটা স্কোর কার্ড দিলে ভালো হয় আই থিঙ্ক। স্কোর কার্ডটা আপনারা বানাবেন, মেল ফিমেল স্কোর কার্ডটা এভাবে করে আপনারা বানাবেন। দেখেন আরটু কত সুন্দর করতে পারেন। এখন এর মধ্যে হচ্ছে কান্ট্রি, আমি যদি শুধু ইউএসএ ক্লিক করি, ইউএসএ হচ্ছে 97 জন, দেখছেন? শুধু ইউএসএ 97 জন, যাদের স্যালারি হচ্ছে 10 মিলিয়ন। আবার আমি যদি শুধু ব্রাজিলে ক্লিক করি, তাহলে ব্রাজিলে হচ্ছে আপনার 22%, মানে 32 জন, টোটাল এমপ্লয়ি 32 জন। আমি যদি এখন চায়না ক্লিক করি, চায়নার হচ্ছে আপনার টোটাল আই থিঙ্ক এই যে বাকি 29 জনের ডিটেলস এখানে দেওয়া আছে। বলেন ইন্টারেক্টিভ হইল কি না?
হয়েছে। একটা ড্যাশবোর্ড বানিয়ে ফেললাম খুব ইজিলি না? 1 ঘন্টা কতক্ষণ, কয়টা বাজে এখন? 11:30 বাজে। 1.5 ঘন্টার মধ্যে একটা সুন্দর, ধরেন এই ড্যাশবোর্ডটা ধরেন আপনাদের কথা এক্সপ্লেন করতে করতে করলাম, যদি এরকম করে গল্প না করে করতাম তাহলে এটা বানাতে সর্বোচ্চ লাগতো আধা ঘন্টা, সর্বোচ্চ আধা ঘন্টা লাগতো না, 20 মিনিট। অনলাইন মার্কেট প্লেসে একটা ড্যাশবোর্ড বানাতে গেলে কত চার্জ করে? জি, অনলাইন মার্কেট প্লেসে একটা ড্যাশবোর্ড বানানোর কাজে সাধারণত কি পরিমাণ চার্জ করে বা কি পরিমাণ? আচ্ছা এটা এবার বলি, এই শুধু এই কাজটা নিয়ে ফ্রিল্যান্সিং করা যায় আপওয়ার্কে, তারপর হচ্ছে ফাইবারে কাজ আছে শুধু শুধু এই কাজটা, এই যে শুধু এইটা। আপনাকে বলবে যে আমার ফেসবুক পেজের মনিটাইজেশন বা ফেসবুক পেজের যে অ্যাড ম্যানেজার আছে ওইটার লিঙ্কটা দিয়ে দিলাম, ওইটার একটা লিঙ্ক দিয়ে দিবে এপিআই, আর অথবা ওয়েবসাইট একটা এপিআই দিবে। এখন আমাকে তুমি একটা ড্যাশবোর্ড বানাই দাও যে ফেসবুকে কি পরিমাণ আমার অ্যাড হচ্ছে, ভিজিট হচ্ছে, আমার ওয়েবসাইটে কি পরিমাণ ভিজিটর আস্তে আস্তে, একটা অ্যানালিটিক্স। আবার অনেকে আছে রিপোর্টিং চার্টও চায় যে আমার হচ্ছে এই রিপোর্ট, আমার একটা লুকার রিপোর্ট বানাই দাও। আর আপনাদেরকে মজার ইনফরমেশন বলি, সেটা হচ্ছে যে আমি পর্যন্ত শুধু বাংলাদেশের লোকাল কোম্পানির ফ্রিল্যান্সিং মানে রেফারেন্সে কাজ আর কি প্রায় 20-25টার মতো কাজ করছি, শুধুমাত্র ওদের অর্গানাইজেশন ডেটাগুলোকে এরকম ভিজুয়ালাইজ করে দিয়েছি। ওদের যে রিকোয়ারমেন্টগুলো ছিল ওগুলোর জন্য এক একটা দেখাচ্ছে কত 10K, 5K, 20K ডিপেন্ডেন্ট, এরকম চার্জ করছি। এনজিওর জন্য কাজ করছি, এনজিওর একটা ছিল, তারপরে এনজিওর কিছু কাজ করলাম, তারপর হচ্ছে আইএসপির কিছু কাজ করলাম, একটা কোচিং সেন্টারে একটা কাজ করলাম, তারপর হচ্ছে একটা আইটি ফার্মের একটা কাজ করে দিলাম, তারপর হচ্ছে এই তো রেগুলার বিজনেস মানে, তারপর হচ্ছে একটা ডক্টরের একটা কাজ চলতেছে, এখনো শেষ হয়নি। এখন আরেকটা হচ্ছে এখন একটা লার্জ অর্গানাইজেশন, একটু বড় অর্গানাইজেশন গুলশানে, ওরা একটা ফ্যাক্টরি, ওদের 4-5টা ড্যাশবোর্ড বানানো লাগবে। ওইটার জন্য দেখা যাচ্ছে হয়তো বা যদি কাজটা ফুললি কমপ্লিট হতে পারে, ধরেন এক্সাম্পল লাখখানিক টাকার একটা বিল করতে, মানে এক্সাম্পল এটা করতে আমার হয়তো সর্বোচ্চ ধরেন পুরো ডেটা সেট থেকে ক্রিয়েট করা থেকে শুরু করে শেষ পর্যন্ত মাসখানিক লাগতে পারে সর্বোচ্চ। প্রতিটা প্রজেক্টে কি তাহলে মানে ডাটা ক্লিনিং সবকিছু করার পরে তারপরে মেক করা, তাই না? হ্যাঁ, আমি তো পুরো সোর্স ক্রিয়েট করে দিই একবারে। আমরা এখানে দুটা কাজ করি, এক নাম্বার কাজ হচ্ছে ডেটা এন্ট্রিটা রেস্ট্রিকশন করে দিই থ্রু আউট ফর্ম, সিকিউরিটির জন্য। কারণ যে বুঝে না তারা যদি আমি এখন দেখেন, আচ্ছা এখানে বলেন তো মেন এই ড্যাশবোর্ডটা কি একটা রিফ্লেকশন অফ কিসের? ডেটাবেজের। কোন ডেটাবেসটা? ওই যে আমাদের কোয়ারি ডেটাবেসটা অ্যাকচুয়ালি না, ওটা তো এমপ্লয় ডেটাসেট থেকে। আচ্ছা, আপনারা সবাই ক্লিয়ার? এই কোশ্চেনটার অ্যান্সারটা ক্লিয়ার সবাই? এটা রিফ্লেকশন কোন ডেটাবেজের? কোয়ারি না একেবারে সলিড মেইন ডেটাবেজের? মেইন ডেটাবেজ। সবাই তো একমত, রাইট? আচ্ছা, আমরা সবসময় আপনারা যখন যদি কোনো করেন, আপনারা যে কখনো ড্যাশবোর্ড ডেভেলপ করেন, সবসময় কোয়ারি করে করবেন। সবসময় কি করবেন ভাইয়া? কোয়ারি করে কাজটা করবেন। এখন কেন বললাম কোয়ারি করার জন্য? কারণ মেইন শিটটাকে অনেকে এডিট করতে পারে, ওই জায়গাগুলো রেস্ট্রিকশন করে দিবেন, ড্রপ ডাউন করে দিবেন, ডেটা ভ্যালিডেশন করে দিবেন, লক করে দিবেন, ফর্ম করে দিবেন, অ্যাপ স্ক্রিপ্ট করে দিবেন, অ্যারে করে দিবেন, যাতে ওই জায়গাগুলোতে প্রপারলি ডেটাগুলো আসে। আর কোয়ারিতে ফিল্টার করে করে ডেটাগুলো নেবেন, যাতে ভুল করলেও ডেটাগুলো প্রপারলি মানে আসে। ধরেন এখানে আপনার 3টা দেশে আপনার এমপ্লয়িতে ধরেন এই কটা ডিপার্টমেন্টে আছে, এর বাইরে কোনো ডিপার্টমেন্ট নাই। এখন আপনি যদি কোয়ারি করার সময় এই জিনিসগুলো অথেন্টিফাই করে রাখেন, তাহলে আপনার ড্যাশবোর্ডে কোনো রিফ্লেকশনে ভুল হবে না। কিন্তু আপনি ডিরেক্টলি যদি মেইন ডেটা সোর্সে কানেক্ট করে দেন, এখন ডিপার্টমেন্ট যদি ক খ গ লিখে ফেলে, ওই ক খ গ কিন্তু চলে আসবে।
সো এই জায়গাটা একটু কেয়ারফুল হওয়া উচিত। আর আপনাদেরকে বলি, এই মুহূর্তে একটা ইউএস এর একটা ক্লায়েন্ট একটা জব পোস্ট করলো এক্সাম্পল, আপনার এটার জন্য বিট করবে কজন, কারা কোন দেশ থেকে করবে বেশি, মানে কারা করবে, সারা ওয়ার্ল্ড ওয়াইড করবে না? হ্যাঁ যারা অলরেডি লুকার, পাওয়ার বিআই, তারপরে এগুলোতে 2-3 বছর ধরে কাজ করছে এক্সপার্ট, ওরা কাজটা বেশি পাওয়ার পসিবিলিটি আছে না আপনি পাওয়ার পসিবিলিটি আছে? ডেফিনেটলি এক্সপেরিয়েন্স পারসনই পাবে। ওকে গ্রেট। আপনারা সবাই একটু খেয়াল করেন, এখন লোকাল মার্কেটে আপনি আপনার কমিউনিটিতে আছেন, আপনার একটা বড় ভাই সে হচ্ছে ধরেন একটা ফেসবুক বিজনেস করতেছে বা একটা ছোট ফার্ম আছে, ছোট বিজনেস, তার এমপ্লয়ি আছে 150 বা 50 জন একটা এমপ্লয়ি আছে, বা ছোট যে কোনো একটা ধরেন একটা গরুর খামার, একটা খামার, এটারও তো একটা ড্যাশবোর্ড দরকার নাকি? খামারে একটা ইনভেন্টরি হয় না, কি পরিমাণ মানে গোডাউনে স্টক আছে, প্রোডাক্ট মানে ভুসি টুসি আছে, প্রতিদিন কোয়ালিটির দুধ দিল কোন গরু, হ্যাঁ হতে পারে। কোন গরুটার বয়স কত, মানে কত হাইস্ট, কোন গরুটার বয়স কত, ধরেন ডেট অফ বার্থ দিয়ে দিল, অটোমেটিক কি টাইম টুডে ক্যালকুলেশন ফেলে দিলে কি আপনার ডেট অফ বার্থ চলে আসবে না, আজকের দিন চলে আসবে না, যে আপনার খামারে এখন 6 মাসে গরু কয়টা আছে ফিল্টার করেন, গরুর আইডি নাম্বার দিয়ে ট্র্যাক করা থাকলো। তারপর হচ্ছে যদি এমন হয় যে প্রতিটা গরুর একটা কানে একটা সেন্সর পাওয়া যায় এখন, মানে আমরা একটা এই ধরনের মানে প্রজেক্ট নিয়ে কাজ করার প্ল্যান করতেছি, মানে অলরেডি একজনের সাথে কথা হয়েছে, মানে আমাদের একটা ফ্রেন্ডের ফার্ম আছে, মানে ওদের সাথে কথা হচ্ছে যে ওরা একটা ড্যাশবোর্ড চাচ্ছে, অ্যাট এ গ্ল্যান্স ড্যাশবোর্ডটার মধ্যে ওদের পুরো খামার স্ট্যাটাস দেখবে, কি পরিমাণ স্টক আছে, এই যে খাবার আছে খাবার আগামী কয়দিন যাবে, কোন গরুটা বেশি খাচ্ছে কোন গরুটা কম খাচ্ছে, বুঝতে পারছেন? একটা ড্যাশবোর্ডে দেখাবে অ্যাট এ গ্ল্যান্স কমপ্লিটলি। এবং ওইখানে ওরা যেটা করতে আছে, একটা লাইভ ফিড ইন্টিগ্রেশন করতে যাচ্ছে, প্রতিটা গরুর গলায় একটা ডিভাইস সেট করা থাকবে, ওই ডিভাইসটা মূলত গরুর টেম্পারেচার, গরুর কিছু, ওই যে আপনার বলি যে শাওমি ব্যান্ড আছে না, এমআই নেকব্যান্ড, যেটা বুঝছেন তো, এরকম কিছু নেকব্যান্ড পাওয়া যায় অ্যানিমালসের জন্য, পার ডিভাইস ধরেন অ্যাপ্রক্সিমেট ধরেন রিচার্জেবিলিটি বড় এরকম 10,000 টাকা ম্যাক্সিমাম অ্যাপ্রক্সিমেট। ও হচ্ছে একটা অ্যাপসে ডেটা পাঠাবে, ওই ডেটাগুলোর মধ্যে কিছু ফিক্সড ডেটা থাকে, সে কতক্ষণ ঘুমাইছে, তারপর হচ্ছে তার টেম্পারেচার কেমন, মানে হিট টেম্পারেচার কেমন, কতটুকু খাইছে সেটা দেখাইতে পারে না, মূলত টেম্পারেচারটা আছে। আর ওইখানে একটা মেশিন লার্নিং অ্যালগোরিদম ধরেন এক্সাম্পল একটা সেট করতে হবে মেশিন লার্নিং, যে সাধারণত এখানে গরুর দেখা যাচ্ছে যেসব গরুগুলো আপনার অসুস্থ, ওদের টেম্পারেচার একটা রেশিও থাকে, তো এটার একটা সেটিংস আছে এখানে, মানে ওই অ্যাপসের মধ্যে আছে, তো বলে দেয় যে তোমার এই গরুটা কিন্তু এই স্টেজে আছে, ওই স্টেজে আছে, এই স্টেজ আছে। তো এক্সাম্পল বলতেছি, এখন আপনার জন্য সহজ কোনটা, আপনার এলাকায় আশেপাশে পরিচিত নিয়ারেস্ট যারা আছে, যারা আপনাকে চিনে, যাদের বিজনেস আছে, তাদেরকে আপনারা কি চাইলে ভ্যালু অ্যাড করতে পারেন না আপনাদের এই কাজ দিয়ে? হোক না ভুল হোক, টাকা লাগবে না, আপনি ফ্রি করেন, বাট আপনি কি ভ্যালু অ্যাড করতে পারবেন, তাহলে কি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা পাবেন? এটা করা যেতে পারে যে হ্যাঁ ঠিক আছে, আমার টাকা লাগবে না, ওটাকে আমি এক্সপেরিমেন্ট হিসেবে নিলাম বা ইন্টার্নশিপ হিসেবে নিলাম, ওনারও কিছু লাভ হইলো, উনি ফ্রিতে একটা ইয়ে পাইলো, আর আমার লাভ হইলো, আমি ওইটা করতে গিয়ে আমার এক্সপেরিমেন্ট হইলো। আপনাদেরকে একটা মজার এক্সপেরিমেন্ট বলি, এক্সপেরিমেন্ট একটা শেয়ার করি, মজার এক্সপেরিমেন্ট। সেটা হচ্ছে এক্সপেরিমেন্টটা হচ্ছে মানে এক্সপিরিয়েন্সটা হচ্ছে এইরকম যে আমি যখন প্রথম এই ড্যাশবোর্ড এগুলো নিয়ে কাজ করি বা ড্যাশবোর্ডটা শেখা শুরু করি, কাজ করি, প্রথম এটা ছিল আরো 5 বছর আগের কথা। ড্যাশবোর্ড নিয়ে যখন ফার্স্ট এই লুকা ডেটা স্টুডিও নিয়ে পাওয়ার বিআই তখন ফার্স্টে কিন্তু গুগল ডেটা স্টুডিও আসছে, তো যখন মাত্র প্রথম আসে, তো তখন 5 বছর 4 বছর হবে এরকম। তা আমি একটা প্রিন্টিং প্রেস, এটা হচ্ছে আপনার উত্তরাতে,
ওদের অনেকগুলো ব্রাঞ্চ আছে সারা বাংলাদেশে। ওইটার যে ওনার, সে আমাদের এক পরিচিত বড় ভাই আর কি। তো ওনার এখানে একটা ব্যানারের কাজ করতেছিলাম, তো আমি বললো আপনি 1 ঘন্টা বসেন, আমি কাজটা করে দিচ্ছি, নিয়ে যাই। তো আমি তার বসলাম, তার জিজ্ঞেস কি অবস্থা। সে দেখি তার ম্যানেজারকে মানে বকা দিচ্ছে, তুমি আমার ছবি তুলে পাঠাইছো, কি লেখছো, তোমার লেখা বোঝা যায় না, কোনটায় কয় রিম আছে, মানে কতটুকু মাপ আছে, কোন মেশিনে কতটুকু কালি গেছে, বিভিন্ন আপনার কোয়ারি। তো আমি বললাম ভাই আপনাদের সফটওয়্যার নেই। বলতেছে সফটওয়্যার কোম্পানি চাইছিলাম, ওরা সফটওয়্যার কোম্পানি আমাদের রিকোয়ারমেন্টের সাথে ডিরেক্ট ম্যাচ করে না, ওরা কাস্টমাইজ করে চায়। ওরা প্রায় 5-6 লাখ টাকা কোট করছে। এত লাখ টাকা দিয়ে কি আসলে কিনতে পারবো কিনা সিম্পল রিপোর্টিং এর জন্য? এত লাখ টাকা তো ইনভেস্ট করতে পারবো না। ওরা এক্সেল বলতেছে, আমার লোকের ছেলে পেলে ওগুলো আসলে গ্রাফিক্স ডিজাইনে কাজ করে, তো এরা আবার এক্সেল এত ভালো বুঝে না। তো পরে বললো কি করতে পারি। তো পরে কথার কথা বলতেছে যে এইভাবে বলতেছে আমাকে যে তুমি একটা কাজ করো, তুমি তো ডেটা নিয়ে কি কোথায় কাজ করো, আইটি নিয়ে কাজ করো, একটা কাজ করো না, তুমি তোমাদের মতো ছেলে পেলে আমাদের থাকলে ভালোই তো, কিন্তু তোমাকে তো আমি হায়ার করতে পারবো না, তোমাদের স্যালারি অনেক বেশি। তুমি একটা কাজ করো না, আমার এখানে তুমি সপ্তাহে 1 দিন সময় দাও, 2-3 ঘন্টা সময় দাও, তোমার আমি অ্যাটলিস্ট বাইকের তেল খরচ কিছু আমি একটা দিয়ে দিলাম, তুমি আসলা গেলা তেল খরচটা দিলাম, তুমি দেখো না আমার এনে হেল্প করতে পারো কিনা। তো আইডিয়াটা আমার খারাপ লাগে না, বললাম ভালোই তো। আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই, নাথিং ইজ ফ্রি, যেহেতু আই এম, হ্যাঁ জি অপু ভাই বলেন। ভাইয়া আগের মিটিংটা তো শেষ হয়ে গেছে, তাছাড়া হচ্ছে আপনার রেকর্ড ভিডিও তো থাকবে না, একটু কার্ডটা কি আবার দেখানো পসিবল? না রেকর্ড ভিডিও আছে ভাইয়া, রেকর্ড চলতেছে। মিটিং এন্ড হয়ে গেলে মেবি ওই পরবর্তী পার্টটা রেকর্ড হয়নি। আপনি ভাইয়া আমি ওবিএস দিয়ে রেকর্ড করি, স্ক্রিন রেকর্ড করি ভাইয়া। আচ্ছা আচ্ছা সরি সমস্যা নাই। তো তারপরে যেটা করলাম, আমি আপনাদেরকে জাস্ট এক্সপেরিয়েন্সটা বলছি এই কারণে, আপনারা যারা এখন এখানে জবে নাই কয়জন আছেন, জব করতেছেন না এরকম কয়জন আছেন স্টুডেন্ট, বা মাত্র 1 জন? আচ্ছা আচ্ছা ওকে ওকে, তার মানে আমি ধরতে মানে মেজরিটি জব করতেছে, অল্প কিছু স্টুডেন্ট আছে। আচ্ছা যারা যারা আছেন তাদের কথাই বলতেছি, ওকে। বা যারা জবও করতেছেন, মানে ভ্যালু এডিশন কিন্তু চাইলে করতেই পারেন। এটার জন্য যে আপনি শুধু আপনার অফিসে ভ্যালুয়েট করবেন ডাজন্ট, মানে এটা মিন করে না। তো আমি তখন যেটা করলাম সেটা হচ্ছে ওনার সাথে বললাম ঠিক আছে ভাই, আমি আমাকে একটু স্টাডি করতে দেন, আমি আগে আপনার মানে জিনিসটা দেখি, তারপর আমি না হয় আপনাকে একটা চার্জ করব, অল্প করি, মানে অল্প করি তার একটা করবো, আমিও ফ্রি কাজ করবো না, আপনার প্রবলেম সলভ কিনা দেখি। তো আমি ওনার 2-1টা ব্রাঞ্চে ঢাকার মধ্যে আমি একটু ঘুরলাম, দেখলাম ওরা কিভাবে রিপোর্টগুলো রাখে। আমি আগে কোনো কিছু প্রশ্ন করি না, আমি জাস্ট দেখলাম ওদের প্রসেসগুলো, আধা ঘন্টা 1 ঘন্টা অবজার্ভ করে দেখলাম যে ওরা কীভাবে রিপোর্ট রাখে। এটা দেখে একটা নোট করলাম। আপনারা একটু আমার গল্পটা খেয়াল করেন, আপনারা যে কোনো জায়গায় গেলে এইভাবে এই অ্যাপ্রোচে কাজটা করতে পারবেন। আমি আগে দেখে আমার একটা অবজারভেশন নিলাম, যে প্রথমে আমি প্রশ্ন করলাম যে আপনারা কী কী রেকর্ড রাখেন দেখি, তো কাইন্ড অফ অডিটের মতো করলাম। তো দেখাচ্ছে এই যে কালি কিনে নিয়ে আসলে কালির বিল এখানে রাখি, তারপরে ছবি তুলে বসকে হোয়াটসঅ্যাপে পাঠাই দিই, পরে অথবা ইমেল করে পাঠাই দিই। তারপরে কোথাও গেলে এখান থেকে এখানে ডেলিভারির জন্য গেলে যে রিক্সা ভাড়া হয় এই কাগজে লিখে আমরা এটা এখানে আমরা ছবি তুলে পাঠাই দিই, অ্যাকাউন্টস পরে আমাদেরকে বিল দিয়ে দেয়। তো আর এই রেজিস্টার খাতার মধ্যে লিখে রাখি। এবং দেখলাম যে ওদের ডেটা রাখার সোর্সটা কি কি সেটা দেখলাম। এরপর ওদের বললাম আপনাদের মানে কয় ধরনের বিল হয়, বলছে অনেক রকমের বিল হয়, চা নাস্তা খাওয়ার বিল হয়, রিক্সা ভাড়ার বিল হয়। তো এগুলোকে আমি সিঙ্ক্রোনাইজ শর্ট করলাম, করে আমি কয়েকটা গ্রুপে ভাগ করলাম, দেখলাম ওকে গ্রেট। এরপরে ওনার সাথে কথা বলে বললাম যে ওকে ভাইয়া আপনার একটা কাজ করে দিতে পারি, আপনি ওনার এখানে দেখলাম সিসিটিভি আছে, তো বললাম বড় যে মনিটরটা আছে একটা মনিটর আপনি এখানে ইউজ করবেন, হচ্ছে আমি আপনাকে একটা পোর্টাল করে দিব, এটা আপনাকে দেখবেন, আপনার কাজ হচ্ছে এটা। এখানে আপনি ক্লিক করলে আজকে সারাদিনে কত পিস ওয়াটার সেল হয়েছে, কত পিস কালি খরচ হলো, কত পিস পেপার গেল, তারপর হচ্ছে কয় টাকার কনভেন্স গেছে, এটা আপনারা দেখতে পাবেন। বলছে ভাই আমি এটাই তো চাই। পরে যেটা করলাম, সিম্পল যে কাজটা করলাম, আমি আগে গুগল ফর্ম করলাম, একটা গুগল ফর্ম করলাম। ওই ফর্মের মধ্যে লিখছি এমপ্লয়ি যে কয়জন আছে সেই কয়জনের নাম আমি ওদের ওই অ্যাকাউন্টসের কাছ থেকে নিয়ে নিছি। আমি বলছি যে নতুন যদি কোনো এমপ্লয়ি আসে তাহলে আমাকে বলবেন, আমি অ্যাড করে দিব। তখন এই স্ক্রিপ্ট পারতাম না, সিম্পল আমি জাস্ট বলছি নতুন কেউ আসলে আমাকে বলবেন। তো গুগল ফর্মটা করার পর তো এখানে সিলেক্ট ইউর নেম, তার নাম লিখছে,
এরপরে হচ্ছে লিখছি সিলেক্ট এক্সপেন্স টাইপ, বাংলায় লেখা ছিল, কি খরচ, খরচের ধরন লেখেন, পুরোটাই বাংলায় করে দিয়েছিলাম। তারপর হচ্ছে ড্রপ ডাউন সেট করে দিছি, বা ওইটুকু ওইগুলো ইংলিশ দিছি, ইংলিশ প্লাস ব্র্যাকেটে বাংলা, এভাবে ছিল আর কি। তো তারপরে যেটা করছি, ওই যে আপনাদেরকে অ্যারে শিখাইছিলাম না, অ্যারে ফাংশন মনে আছে? ওই যখন লিখছিলাম যে যাতায়াত ভাড়া ব্র্যাকেটে কনভেন্স, কেউ আছে ইংলিশ পড়তে পারে কিন্তু বাংলা একটু পড়তে পারে, তো যাতায়াত কনভেন্স ব্র্যাকেটে যাতায়াত ভাড়া, এই কথা যখন লিখে দিছি, আমার যখন ইন্টার হয়েছে, এটা কি একটা টেক্সট আকারে দিছে না ডেটাটা এক্সেল? তো এখন আমার দরকার শুধু কনভেন্স, এই কথাটা দরকার। তখন আমি একটা অ্যারে লেফট মেরে দিছি সাইন, মানে ফাইন দিয়ে, বুঝতে পারছেন? অ্যারে লেফট দেওয়ার পরে কি হয়েছে, আপনার আমার ডেটাটা অটোমেটিক্যালি কি হয়েছে, শুধু মানে ওরা সিলেক্ট করতেছে যাতায়াত, মানে কনভেন্স ব্র্যাকেটে যাতায়াত খরচ, যাতায়াত খরচ ব্র্যাকেটে কনভেন্স, আর আমার এখানে শুধু কনভেন্স আসতেছে। তো আমি পরবর্তীতে এই ডেটাগুলোকে এইভাবে কানেক্ট করি, মানে ওদের রিকোয়ারমেন্টগুলোকে নাম দিই, 4-5টায় ফরম্যাট করে দিই, আর কি পরিমাণ কালি লাগলেই মানে যা খরচ হতো এখানে লিখে রাখতে একজন, ওইখানে একজনের দেখাই দিয়েছিলাম, আপনার কাছে হচ্ছে ফর্ম ফিল আপ করবেন। তো এইটা যখন গুগলে আসতো, আমি গুগল থেকে একটা লুকার করে তাকে কানেক্ট করে দিই, শেষ, আমার রিপোর্টের কাজটা শেষ। তো করে দিয়ে তার ফাইনালি তাদের ওই জিমেলের অ্যাক্সেস করে দিই। তো এখন কি হয়েছে, মোটামুটি তারা এটা অলমোস্ট লাস্ট 4-5 বছর ইউজ করছে, এখন তারা সফটওয়্যারে গেছে আর কি, 4 বছর ইউজ করার পরে তারা সফটওয়্যারে গেছে। তো তারা এখন বুঝতে পারছে। তো এখন যেটা হয়েছে, তার ওই প্রবলেমটা কিন্তু আমি সলভ করে দিছি, তো আমার কিন্তু সেই কাজের অপরচুনিটি দিচ্ছে। এই জন্য কি করছি, আমি নিজে বুঝে তার প্রবলেমটা আইডেন্টিফাই করে আমি এটা করে দিলাম। তো এখন আপনার নিয়ারেস্ট অনেকেই আছে বিজনেস করতেছে, এটা ই কমার্স বিজনেস হোক, ফেসবুকে হোক, আপনার কি বলে এটাকে স্কুল হোক, তারপর হচ্ছে যে কোনো বিজনেস প্রতিষ্ঠান হোক, ইন্টারনেটের বিজনেস হোক, এনি কাইন্ডস অফ, এদের বিজনেসের ডেটাগুলোকে নিয়ে আপনি কিভাবে তাদের প্রবলেমটাকে সলভ করে, তাদের রিকোয়ারমেন্টকে মিট করে, অ্যানালাইসিস করে তাদেরকে আপনি ভিজুয়ালাইজেশন দেখাইতে পারেন এবং ওইটাতে আপনি হ্যাবিচুয়েট করতে পারেন, এইটা আপনার জন্য একটা বিশাল চ্যালেঞ্জ হবে। আর আপনাদের জন্য আমি একটা মানে কনফিডেন্ট দিয়ে রাখি, যদি কখনো রিয়েল লাইফ প্রজেক্ট করেন, যখনই আপনাদের সাথে আমার কোর্স হয়তো আর 2-1 দিন পরে শেষ, কিন্তু মানে নেক্সট 2-1টা ক্লাস পরে শেষ, আপনারা আমাকে অন টাইম অলওয়েজ রিচ করতে পারবেন। আপনারা আমাকে নক দিবে, মানে ফেসবুকে মেসেঞ্জারে নক দিতে পারেন, বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, তারপর হচ্ছে লিঙ্কডইনে অ্যাড হয়ে থাকতে পারেন। আপনারা আমাকে ফোন দিবেন যে ভাই এই একটা প্রজেক্ট করতেছি, ইভেন তো যদি ফ্রিল্যান্সিং ক্লায়েন্টেরও কাজ করে থাকেন, তাও আমাকে যদি আটকে যান, আমাকে ফোন দিন, ভাই এই কাজ আসছে, এখন কি করতে পারি। মানে আমি আপনাদেরকে হয়তোবা 100% হেল্প না করতে পারলে একটা গাইডলাইন দিতে পারবো, দেখো ওই গাইডলাইনটার জন্য হয়তো আপনাদের টাইম সেভ হয়ে যাবে অনেক। সো প্রচুর ছোট ছোট এনজিও আছে, এনজিওর কাজগুলো আপনারা পরিচিত এনজিও থাকলে এদেরকে কাজগুলোকে অটোমেট করে দিতে পারেন। এই যে আপনারা একটা খেয়াল করে দেখেন, আমি একটা এনজিওর কাজ করে দিয়েছিলাম, ওইটার একটা রিপোর্ট একটু আগে আমি আপনাদের একটা ড্যাশবোর্ড দেখাইছিলাম, যেখানে ক্লিক করার পর একটা রিয়েল লাইফ ছবি আসছে। হ্যাঁ, অফিসের ইয়াটা দেখাচ্ছিল। আচ্ছা, আমি একটা এনজিওর একটা কাজ করে দিয়েছিলাম। এনজিওটা ছিল, এনজিও থেকে অডিটে যাবে ফিল্ড লেভেলে, ওরা 5 কোটি টাকা লোন দিয়ে রাখছে ফিল্ডে, তাও কাদেরকে, শুধুমাত্র দোকানদারদেরকে ওরা মানে ব্যবসায়িক লোন দেয়। তো ওদের যে অডিটর, সে হচ্ছে আমার এক বড় ভাই, মানে পরিচিত, সে বলতেছে আমি তো এরকম অডিটে যাব। এখন ঝামেলা হচ্ছে, আমি যখন অডিট করতে যাই, আর আমি যখন আমি তো কারো বাসা মানে দোকানের ঠিকানা চিনি না, তো ওই ব্রাঞ্চের এরিয়া ম্যানেজারকে নিয়ে আমার যেতে হয়। আর আমি যখন আসবো, এরিয়া ম্যানেজার আগে থেকে সবাই বলে রাখে, তো যে দোকানদার না, মানে যে দোকান দেখায় নিছে, ওই দোকানদার ধরেন এক্সাম্পল কেউ বাসার জন্য নিছে কিন্তু দোকান দেখায় নিছে, সে দোকানে যা বসে থাকে, মানে সো অ্যাকচুয়াল সিনারিটা পাওয়া যায় না, কি করণীয়। তো তখন আমি একটা ওদেরকে পরামর্শ দিলাম যে আপনারা একটা কাজ করেন, আপনারা যখন কোনো লোন এন্ট্রি করবেন, মানে বাই সিস্টেম 2টা জিনিস আপনারা ম্যান্ডেটরি করে দেন। এক হচ্ছে যেই দোকানের ছবিটা নিবে, ওই ছবি পাঠায়, হোয়াটসঅ্যাপে পাঠায় বা একটা থাকে, বললাম ওইটা একটা ফর্মে নেবেন, 2-3টা ছবি নেবেন। এক হচ্ছে ইন পার্সনে নেবেন, যে ব্যক্তি লোন নিচ্ছে তার ছবি নেবেন, আর সেকেন্ড হচ্ছে যে দোকানের নিচে ওই দোকানের ছবিটা নেবেন, আর থার্ড হচ্ছে সে দোকানটা যে জায়গায়, ওইটার একটা গুগল ম্যাপের পিন ওই ফর্মে আপলোড করে দিতে বলবেন, ব্যাস আর কিছু লাগবে না।
এটা ছিল ওনার, এবং লোন অ্যামাউন্ট তো থাকবে, একটা ফর্ম ফিল আপ করতে বলছি আর কি। তো ওরা পরে একটা ফর্ম বানাই দিছি, ওরা একটা ফর্ম ফিল আপ করছে। তো ওদের নতুন করে ওরা ডেটাগুলো এন্ট্রি করাইছে, দেখাই দিছিলাম। তো পরবর্তীতে যেটা হয়েছে, এরিয়া ম্যানেজার যে ছিল, মানে উনি যে অডিটে গেছিল, সেই অডিটে যাওয়ার পরে সে এরকম গুগল একটা ম্যাপিং করে দিছিলাম, যে ম্যাপটা দেখতে পাচ্ছেন না, এই ম্যাপটা করে দিছিলাম। আমি এটা করেছিলাম গুগল ম্যাপের সাথে, মানে আপনি এখন তো করছি লুকারে, আর এটা লুকারে করে এটা গুগল ম্যাপে ইন্ডিকেট করে দিছিলাম। সো ওই ইন্ডিকেট লিঙ্কটা তার ফোনে, তার জিমেলে সেট করে দিলাম। সে যেটা করছিল, সে যখনই যে এলাকায় গেছে, ওই এলাকায় যাওয়ার পর তার জিপিএসটা অন করছে, অন করার পর তার থেকে নিয়ারেস্ট আশেপাশে কে আছে ওইটা সে পিন করে ডিস্টেন্স মেজার করছে, এটা 1 মাইল, এটা আধা ফিট, এতটুকু ডিস্টেন্সে, এবং ওই দোকানের নাম কি, দোকানের ঠিকানা কি, ছবি কি, সব ডিটেলস দেখছে। এইটার একটা ক্লাস আপনাদেরকে নিব লাস্টের দিন। এই যে প্রসেসটা বললাম, এটা করতে সর্বোচ্চ আপনাদের 1 ঘন্টা সময় লাগবে। খুব ইজি একটা টাস্ক, অনেকে জানে না, মজার হচ্ছে অনেকে জানে না। তো আমি ওটাতে তার একটা সলিউশন করে দিলাম, এবং এটা তার খুব ইফেক্টিভ হয়েছে, কাজে লাগছে। তো আপনারা আপনাদের এন্ড থেকে আপনাদের কমিউনিটির প্রবলেমগুলো সলভ করতে পারেন, এটা হচ্ছে আমার একটা মানে পরামর্শ থাকবে। এবং এটার জন্য পেমেন্ট নেবেন, ফ্রি করবেন না, অ্যাটলিস্ট বার্গার হলেও খাবেন। যে নাথিং ইজ ফ্রি ইফ ইউ আর গুড এট সামথিং। তো এক্সপেরিমেন্ট করেন, বাট তার প্রবলেমটা মানে তার মেইনলি আপনি কেউ দেখবেন যে হ্যাঁ ঠিক আছে করো, আমি দেখতেছি, কিন্তু অ্যাকচুয়ালি আপনি তার প্রবলেম সলভ করতে পারছেন কিনা, ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট। যখন আপনি তার জেনুইন একটা প্রবলেম সলভ করে একটা ভ্যালুয়েট করতে পারবেন, তখন বুঝবেন না আপনি কিছু একটা করছেন। তো অনেক তো এই জিনিসটা আপনারা প্র্যাকটিস মানে করেন। লুকারটা দেখালাম, লুকারের ভিডিওটা দিয়ে দেখে আপনারা এরকম একটা ড্যাশবোর্ড করেন, ডেটা সোর্স নেন, সিএসভি আপলোড করেন, একটু এক্সপ্লোর করেন। আই হোপ এটা খুবই একটা ইফেক্টিভ হবে, মানে কিছু একটা হবে আপনাদের জন্য আর কি। তো প্র্যাকটিসটা করেন, এটা একটা অ্যাসাইনমেন্ট থাকবে, আমি আপলোড করে দিব। আর অবশ্যই প্র্যাকটিস করবেন লুকারটা, কারণ নেক্সট আমি আরেকটু ক্রিটিক্যাল কিছু প্যারামিটার দেখাবো, মানে ক্যালকুলেশন, একটু ইনডেপথ ক্যালকুলেশন দেখাবো। সো এখন যদি এই প্র্যাকটিসটা না করেন, তাহলে তখন ম্যাট্রিক্সের মেজারমেন্ট, কেপিআই সেট করা, এমপ্লয়ি পারফরম্যান্স ইভ্যালুয়েশন সেট করা, এই জিনিসগুলো একটু আপনাদের জন্য টাফ হয়ে যাবে বোঝা বা দেখা। যেমন কেপিআই যেটা দেখাবো, এইটা প্রত্যেকটা অর্গানাইজেশনে লাগবে। এটা স্কুল হোক, মানে মাদ্রাসা হোক, হসপিটাল হোক, যেটাই বলেন না কারণ কেপিআই লাগবেই। আর কেপিআই যদি বিআই দিয়ে একবার বানাইতে পারেন, তাহলে তো যারা এইচআর প্রফেশনে আছে তারা এটা তো তাহলে তো মানে সোনায় সোহাগার মতো একটা ব্যাপার, যে এটা এক্সেলে করে, সবাই খুব কষ্ট করে করে। তো এটা যদি এক্সাম্পল এক্সেলে না করে যদি আপনারা এই ড্যাশবোর্ড দিয়ে করতে পারেন আর এটা অটোমেট হয়, তাহলে তো বিশাল কিছু একটা ব্যাপার, বিশাল মানে বিশাল একটা অপরচুনিটি। ইভেন তো আপনারা আপনাদের এইচআর কেটে হেল্প করতে পারেন এই কাজগুলো করে। তো এখন কারো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? ভাইয়া অ্যাসাইনমেন্টের ডাটা সেটটা কি দিয়ে দিবেন নাকি? এটা নিয়ে ডাটা সেট তো আছে আপু আপনাদের। আচ্ছা, যেটা এমপ্লয়ি ডাটা সেট ওটা? হ্যাঁ, ওইটাই নিয়ে করেন, অথবা যদি আপনারা যে কোনো ডাটা সেট নিয়ে করতে চান করতে পারেন। আমি চাইছিলাম আপনারা ওই যে আইডি ডেটাটা দিয়ে করতে চাইছিলাম, আপনারা তো এটা হচ্ছে যে আমি টোটালটা ক্লিন করেছিলাম, আইডি যে ডাটা সেট আছে, তো আপনি বলেছিলেন যে লোকাল এরিয়াটা ওইটা দিয়ে করে মানে প্র্যাকটিসটা করে দেখাই দিবেন আমাকে। ডেটা সেটটা আমাকে একটু কষ্ট করে ডেটা সেটটা আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন সবাইকে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন তাহলে কাইন্ডলি, অথবা আপনার ইয়ে মানে কি বলে এটাকে, আপনার ইমেল অ্যাড্রেস কোনটা বলেন তো, আমি আপনাকে এডিটর করে দিই, আপনি এখানে আপলোড করে দেন, সবাই ডাউনলোড করে নেবে। জি ভাই, আজকে এটা বলতে চাইছিলাম যে ওটা আমি যদি আজকে আপলোড করে দিতাম ওটা দিয়ে দেখাতে পারতাম। আচ্ছা, ইয়ে বলে আপনার ইমেল অ্যাড্রেসটা বলেন। ভাই এমডি মেহেরাজ হোসেন রাফি। এমডি এই যে মেহেরাজ হোসেন, এটা সরি তো শেয়ার করেন নাই। ওহো সরি, এক মিনিট। আচ্ছা, লুকারটা কি ভালো মানে ইজি লাগছে আপনাদের কাছে ড্যাশবোর্ড ডেভেলপমেন্টটা? জি ভাই, ইজি না। এখানে আপনার লুকার আর পাওয়ারকে কাইন্ড অফ সেম, কিছু ভিন্ন আছে। জমজ ভাই, ওকে, কিন্তু নাম আলাদা, মোট দেখতে সব সেম কিন্তু নামটা আলাদা আর কি। ওকে, ঠিক আছে।
ট্যাবলুর ইন্টারফেস কি পুরো ভিন্ন নাকি ওইটা ভাই ডিফারেন্ট, ওইটা কমপ্লিটলি ডিফারেন্ট। আচ্ছা বলেন তো ভাই আপনার এটা এমডি ডট হবে না ভাইয়া, এমডি এম ই ই এইচ এইচ এ আর এ জে আর এ জে আই জে হবে, আই জে আর আই জে আর এ জে আর এ জে ওকে এইচ ও ডাবল এস হুম এ আই এম হুম বি আর এ ডাবল বি আই। এই যে জি ভাইয়া। আচ্ছা আপনি তো অলরেডি তো দেখা যায় ওকে ঠিক আছে, আমি আপনাকে এটা এডিটর করে দিচ্ছি। হ্যাঁ আপনাকে আমি এডিটর করে দিচ্ছি। আমি ওই যে ডাটা যেটা ক্লিন করা আছে ওইটা এখানে দিয়ে দেব না। হ্যাঁ আচ্ছা কমেন্টর হিসেবে আছেন তো, আমি এটাকে আপনাকে ক্লিন করে মানে অ্যাক্সেস দিচ্ছি, আপনি এখানে আপলোড করে দিন। হ্যাঁ আর সবাই এটা ডাউনলোড করে নিন ভাইয়া, ওটা দিয়ে একটু আর ওই করছেন আপনি ওটারে কি ল্যান্ড কোড বসাইছেন? ওই যে গুগল ম্যাপ থেকে যে নাম্বারটা, হ্যাঁ ভাই ওটা আজকে করে দেব। ওইটা করে বসান, না হলে কিন্তু মানে এই যে ম্যাপের ভিজুয়ালাইজেশন আসবে না। ভাই ওটার জন্য জিজ্ঞাসা করতে নিছিলাম যে ওই ম্যাপের যে ইয়াটা আছে আমাদের হচ্ছে যে আমি তো একটা অ্যাড্রেস পাইছি, তো প্রত্যেকটা অ্যাড্রেস দিয়ে একটা করে নাম্বার পাবো, ওইটার জন্য আরেকটা নতুন করে তৈরি করে দেব, তাই না? জি 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 ওকে ভাই ওটা আজকে করে দেব। ওকে ভাই, যে আমি আপনাকে এখনই ইয়ে দিয়ে দিচ্ছি, কি বলে এডিটর করে দিচ্ছি, আপনি আপলোড করে দেন। ওকে ভাই ঠিক আছে ওকে, তাহলে আজকের জন্য এখানে রাখতেছি। কারো কোনো কোশ্চেন না থাকলে রাখতে পারি, অথবা কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। হ্যালো জি হ্যাঁ আচ্ছা, আমার এক ফ্রেন্ড এই কোর্সে আছে, তো সে অসুস্থ, এই আজকে ক্লাস অ্যাটেন্ড করতে পারে না, কত ক্লাসে করে না, তো ওর হচ্ছে লাস্ট অ্যাসাইনমেন্টটা পেন্ডিং আছে, সো ও এটা করে দিবে? হ্যাঁ সে মানে আজকের ভিডিওটা তো একেবারে নতুন না, লুকারটা। হ্যাঁ আজকে না ভাই, যে এই যে আইডি ডেটাসেটের উপর যে অ্যাসাইনমেন্টটা ছিল সেটাও পেন্ডিং, তো আমাকে বলছিল যে আপনি কাজ করতে ওই করে দিন। হ্যাঁ অবশ্যই করবে, না করলে ডাটা ক্লিনিং শিখবে কিভাবে। আচ্ছা ভাই অ্যাক্সেস পাঠিয়ে দিছি, আপনার করে আপলোড করে দেন। ওকে রিনেমে লিখবেন যে লুকার ডেটা মানে লুকার ডেটা সেট। ওকে ভাই ঠিক আছে ওকে, তাহলে আজকের জন্য এখানে রাখতেছি। যদি কারো কোনো কোশ্চেন না থাকে, ধন্যবাদ সবাইকে। আর আপনাদের আমি আসলে আপনাদের প্রতি কৃতজ্ঞ সবার প্রতি, কারণ এই যে 1-2 ঘন্টা 1 ঘন্টার কথা বলে মানে 1 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা অনেক সময় 2.5 ঘন্টা আটকে রাখে, আপনারা যে ধৈর্য সহকারে শুনেন, আসলে বিরক্ত হন কিনা জানি না, এতক্ষণ যে সময় দেন, আসলে আমি খুবই কৃতজ্ঞ আপনাদের প্রতি। আপনাকে ধন্যবাদ। ওকে ঠিক আছে, একটু শুভরাত্রি। জি আসসালামু আলাইকুম।